হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকে আমরা অনেক দিন পরে ইন্টিগ্রেশন নিয়ে আবার কথা বলতে এসেছি। আমাদের আগের ভিডিওগুলোতে আমরা 10.1 এবং 10.2 পর্যন্ত শেষ করেছি। আজকে আমাদের ইন্টিগ্রেশনে 10.3তে আমরা আলোচনা করব, যেখানে প্রথমে পড়বে হচ্ছে অংশক্রমে সমাকলন, বা হচ্ছে আমরা যেটাকে বলি ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস কথাটার অর্থ হচ্ছে ডিফারেন্সিয়েশনের ভিতরে আমরা যেরকম ইউভি এর ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতাম, সেখানে ইন্টিগ্রেশনেও দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে তখন তাদেরকে কিভাবে ইন্টিগ্রেট করতে হবে সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করি। এটাকে বলি আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস, অর্থাৎ অংশক্রমে সমাকলন। আমরা ডিফারেন্সিয়েশনের জন্য যে সূত্রটা ছিল সেটা একবার দেখে নেই। সেখানে ছিল আমাদের ডিডিএক্স অফ ইউ ভি। সেখানে ইউ এবং ভি এদের দুইজনের প্রত্যেককে আমরা বলেছিলাম যে তারা হবে এক্স এর ফাংশন, তাই না? তো তখন সূত্রটা ছিল এরকম: ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন ইউ ডিডিএক্স অফ ভি, প্লাস ভিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন ইউ ভি ডিডিএক্স অফ ইউ। এতটুকু আমরা জানি, কিন্তু এখন আমাদের জন্য একই রকম জিনিস, যে ফাংশনে আমাদের কাছে ইউ এবং ভি এই দুইটাই দেওয়া থাকবে, এবং তখন আমাদের জন্য সূত্রটা কীরকম হবে। সূত্রটা অলরেডি নিচে হয়তো চলে আসছে, আমি এই জিনিসটাকে একটু ঢেকে তারপরে আবার নিজেই লিখি। তোমরা দেখো মনে রাখার জন্য কিভাবে লিখতে পারি। প্রথমত ইউ এবং ভি এই দুজন থাকবে এবং এদেরকে আমরা ইন্টিগ্রেট করব এক্স এর রেসপেক্টে, তাই না? এখানে ইউ ভি দুইটা ফাংশন আছে, দুইটা ফাংশনে কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো এটা নিয়ে কিছু রুলস রেগুলেশনস আছে, যেটা আমি একটু পরেই বলছি। কিন্তু তার আগে কিছু হিন্টস দিয়ে নেই। সেটা হচ্ছে যার ডিফারেন্সিয়েশন করা সহজ তাকে আমরা ধরবো হচ্ছে ইউ। ডিফারেন্সিয়েশন যার সহজ, ডিফারেন্সিয়েশন যার ইজি হবে, যার ইজি তাকে ধরবো হচ্ছে আমরা ইউ। আর যার হচ্ছে ইন্টিগ্রেশন করা ইজি, ইন্টিগ্রেশন করা যার জন্য ইজি হবে তাকে আমরা ধরবো ভি। সবসময় যে আমার কাছে দুইটাই খাটবে, আমরা ইউকে দেখবো ভিকে দেখবো, তার মধ্যে যার ডিফারেন্সিয়েশন করা কম্পারেটিভলি সহজ মনে হবে তাকে আমরা ইউ ধরবো, অথবা যার ইন্টিগ্রেশন করা তুলনামূলক সহজ মনে হবে তাকে আমরা ভি ধরবো। মাঝে মাঝে আমাদের ফাংশনগুলোতে ইউ এবং ভি দুইটা ফাংশন থাকে না, শুধু একজন থাকে। শুধু একজন থাকা অবস্থাতেও আমরা দেখি যে আমাদের কাছে যে ফাংশনটা দেওয়া আছে তার ইন্টিগ্রেশন করা যাচ্ছে না। তখন যার ইন্টিগ্রেশন করা যাচ্ছে না, বোঝা যাচ্ছে যে ওইটার ইন্টিগ্রেশনের জন্য ডিরেক্ট কোনো সূত্র নাই। সেটাকে সহজভাবে ব্যাখ্যা করার জন্য আমরা তখন তার ইন্টিগ্রেশন করা সহজ এমন একটা ফাংশন সেখানে অবতারণা করি, সেটা হচ্ছে 1। যেমন আমি যদি তোমাকে বলি ln x, একটা ফাংশন আছে ln x dx। এখন আমাকে বুদ্ধি করে বলো তো, ln x এর ডিফারেন্সিয়েশন করা সহজ নাকি ইন্টিগ্রেশন করা সহজ শুধু ln x এই ফাংশনটার? ডিফারেন্সিয়েশন করা সহজ, কারণ 1/x চলে আসে ডিরেক্টলি, কিন্তু ইন্টিগ্রেট করা সহজ না। আচ্ছা, তাহলে এই সকল ক্ষেত্রে আমি তখন ইউভি এর সাহায্য নিতে পারি, কারণ আমরা জানি যে ইন্টিগ্রেশনের ভিতরেই আমি যদি এমন কাউকে পাই যার ডিফারেন্সিয়েশন করা ইজি, তার জন্য আমরা ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু এখানে তো আমার দুইটা ফাংশন থাকার কথা ছিল, আমি ইউটাকে পেয়ে গেছি যার ডিফারেন্সিয়েশন করা সহজ, তাহলে যার ইন্টিগ্রেশন করা সহজ এমন একজনও নিশ্চয়ই এখানে থাকা কথা। তাহলে সেই রকম একটা ফাংশন আমরা এখানে ধরে নিই যে ওর সাথে একটা এক গুণ আছে, এই এক সে নিজেই একটা ফাংশন। হ্যাঁ, কোথাও যদি আমাদেরকে বলা থাকে যে এফ অফ এক্স সমান হচ্ছে 3, এটা কি একটা ফাংশন হবে না হবে না? হবে। এবং সেই ফাংশনগুলোকে আমরা কি ফাংশন বলি? অ্যাবসলিউট ফাংশন বা পরম ফাংশন, তাই না? এটা হচ্ছে অ্যাবসলিউট ফাংশন, যেখানে এক্স এর মানের উপরে কোনো কিছু নির্ভর করে না। আচ্ছা, সেই অ্যাবসলিউট ফাংশন হিসেবে এখন 3 এর বদলে আমি হয়তো 1 দিছি, সেই 1 জিনিসটাকে এখানে লেখা হয়েছে, এবং ln x আরেকটা ফাংশন যার ডিফারেন্সিয়েশন করা ইজি হয়। আচ্ছা, তাহলে এখন ইউভি এর ফর্মুলাটা আমরা এবার অ্যাপ্লাই করব। তাহলে যার ডিফারেন্সিয়েশন করা ইজি সেটা হচ্ছে ইউ, আর যার ইন্টিগ্রেশন করা ইজি তার হচ্ছে ভি। তাহলে প্রথমত আমরা ইউকে রেখে দিয়ে ভি এর ইন্টিগ্রেশনটা করে নিই, ইউ ভি ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, তারপরে যা ডিফারেন্সিয়েশন করা ইজি, তাহলে ডিফারেন্সিয়েশন করে দিব আমরা ইউকে ডিডিএক্স অফ ইউ। তারপর যার ইন্টিগ্রেশন করা ইজি তাকে আবার ইন্টিগ্রেট করে নিলাম। তারপরে এই পুরাটুককে ব্র্যাকেটের ভিতরে রেখে, মানে এই ভিতরের অংশে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন রেজাল্টটাকে, যে গুণফলটা আসবে সেইটাকে আবার আমরা ডিফারেন্সিয়েট করব এক্স এর রেসপেক্টে। বুঝতে পারলাম? এই হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রের প্রমাণও আছে বইয়ের ভিতরে, যদি ইচ্ছা হয় তাহলে দেখে নিও, না ইচ্ছা হলে নাও দেখতে পারো, কিছু সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা যদি একটু নিচে নামি, তাহলে এইখানে আমাদের সূত্রটা দেওয়া আছে। সূত্রটা হচ্ছে বলছে যে এই যে ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডি এক্স যদি থাকে তাহলে কি অ্যাপ্লাই করতে হবে, উপরে যেটা লিখলাম এটি। এখন এই সূত্রটিতে কোনটি ইউ এবং কোনটি ভি হবে তা নির্ধারণ করতে নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করতে পারো। বাংলাদেশে এই পদ্ধতিটা অ্যাপ্লাই হয়, LIATE
খুব সম্ভবত ইন্ডিয়াতে এই এল জিনিসটাকে অমিট করে না কি জানি করে, কিন্তু এটা পুরোপুরিভাবে আমরা যেটাকে লায়ার বলতেছি ওরা এটাকে লায়ার না অন্য কিছু বলে। আচ্ছা, উপরের সূত্রটিতে যেটা বলতেছিলাম যে ক্রমান্বয়ে এটা হচ্ছে ইউ ধরার ফর্মুলা। আমরা মানে এমনিতে যদি দেখি যে সব থেকে ইজি যে জিনিসটা ডিফারেন্সিয়েশন সেটা হচ্ছে লগারিদম। লগারিদমের ডিফারেন্সিয়েশন মোস্ট ইজি এবং সব থেকে ইজিয়ার একটা ফাংশন তৈরি হয় সেখান থেকে। ইনভার্স ট্রিগোনোমেট্রিক কি আছে? ইনভার্স ট্রিগোনোমেট্রির সূত্রগুলো একটা আছে সাইন ইনভার্স এক্স এর জন্য, একটা কজ ইনভার্স এক্স এর জন্য, তারপরে ট্যান ইনভার্স, এগুলোও যথেষ্ট সহজ। আচ্ছা, তারপরে অ্যালজেব্রিক ফাংশন, সেগুলো তো আরও বেশি সহজ। ওই এক্স টু দি পাওয়ার এন এর সূত্র থাকলে যা আছে ওইটাকে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এভাবে বসাই দিলে হয়ে গেল। ট্রিগোনোমেট্রিটা কম্প্যারিটিভলি একটু টাফ, কিন্তু তারপরেও এতটাও কঠিন না। তারপর এক্সপোনেনশিয়াল, যেটার আরও বেশি সহজ, কিন্তু কেন জানি এটা পিছনে, তার কারণ এটার ইন্টিগ্রেশনটার সহজ, মানে এটার ডিফারেন্সিয়েশনও সহজ, এটার ইন্টিগ্রেশনও সহজ, সেই কারণে আর কি এটা একটু নিচের দিকে আসছে। আচ্ছা, আমরা প্রশ্ন দেখলে তারপরে আমরা বুঝতে পারবো যে হয়তো আমাদের কোনগুলো কোথায় অ্যাপ্লাই করতে হবে, তাই না? প্রশ্ন না দেখে বলা যাচ্ছে না। তাহলে আমাদের জন্য মেইন জিনিসটা হচ্ছে এই লায়ার, ঠিক আছে? আমরা এই লায়ার দেখার মাধ্যমে নির্ণয় করতে পারবো যে কাকে আগে বসাতে হবে কাকে পরে বসাতে হবে। তাহলে এখন আমরা একটা উদাহরণ নিই, তারপরে আমরা প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। যেমন প্রথমেই তোমাকে দেওয়া হইলো এখানে এক্স স্কোয়ার ln x। আচ্ছা, আমি একটা সহজ দিয়ে শুরু করি, এটা বেশি কঠিন হয়ে যেতে পারে তোমাদের জন্য। আমি সব থেকে সহজ যে উদাহরণটা যেটা আমি লিখেছিলাম একটু আগে, যে ইন্টিগ্রেশন অফ ln x dx। ln x dxটা শেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা ডিরেক্ট ফর্মুলা হিসেবে মনে রাখতে হয়। কিছু কিছু ম্যাথে হঠাৎ করে ln x এর ইন্টিগ্রেশন করে ফেলতে হয়, তো তখন যে যদি আমি ইউ ভি বসায় তারপরে করি সেখানে হুদায় 4-5টা লাইন নষ্ট হবে। তো সেই সমস্যার দিকে আমরা যেতে যাচ্ছি না, আমরা ln x এর ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলাতে। তাহলে কি বলেছিলাম, এখানে যেহেতু যেহেতু এখানে এমন কেউ নাই যার ইন্টিগ্রেশন করা সহজ, সে কারণে আমরা ওয়ানের সাহায্য নিলাম। ওয়ান হচ্ছে একটা অ্যাবসলিউট ফাংশন, তারপরে 1 ইন্টু ln x dx। এখন কথা জানি কি ছিল, ইউ ভি, তাহলে ইউ হচ্ছে ln x এবং ভি হচ্ছে এখানে 1, তাই না? তাহলে ln x টাকে আগে লিখবো, 1টাকে একটু পরে লিখি, তাই তো? আচ্ছা, তাহলে ln x টা এবার আগে লিখি। ln x একটা ফাংশন হইলো আমার এবং আর একটা হইলো 1, তাই তো? ইউ হইলো ভি, রেডি, ওকে। তারপর আমাদের ফর্মুলা কি বলেছিল? ফর্মুলা বলেছিল প্রথমে ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, তাহলে ইউ কে রেখে দিলাম অ্যাজ ইট ইজ, ln x থাকলো, ভি এর ডিফারেন্সিয়েশন মানে ভি এর ইন্টিগ্রেশন, তার মানে 1 এর ইন্টিগ্রেশন মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ, তারপরে যার ডিফারেন্সিয়েশন করা ইজি ছিল তার মানে ddx অফ ln x, তারপরে ইন্টিগ্রেশন অফ 1 dx, তারপর এই পুরাটুকের গুণফল, মানে একজন ডিফারেন্সিয়েশন একজন ইন্টিগ্রেশন, এটার গুণফল, এটাকে আবার ইন্টিগ্রেশন এক্স এর রেসপেক্টে। বুঝতে পারলাম? তাহলে এখন বলো কি লিখবো এখানে? ln x তারপরে x মাইনাস অফ ইন্টিগ্রেশন, তারপরে ddx অফ ln x, দ্যাট ইজ 1/x, তারপরে 1 এর ইন্টিগ্রেশন x। এই দুজনের গুণফলকে আবার আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে dx। তাহলে আবার আমি একটা কথা সবসময় বলে থাকি যে ln x এর ব্যাপারে একটু সাবধান থাকতে হয়। কোনো রকম ফাংশন যদি ln x এর সাথে থাকে সেটা কখনোই ln x এর পরে লিখবো না, ln x এর সাথে যে থাকবে তাকে সামনে নিয়ে এসে লিখবো, তাতে কনফিউশনটা একটু দূর হয়, আমার কিছু ব্র্যাকেট কম দিতে হয় এই জন্য। তাহলে আমি প্রথম যে পদটা আমাকে দেওয়া আছে সেটাকে আমি লিখবো হচ্ছে x ln x, ঠিক আছে? তারপরে মাইনাস অফ, এখানে কত আসছে, এটা কত, এটা আসলে 1 হয়ে যায়, তারপর আবার 1 এর ইন্টিগ্রেশন, তার মানে দ্যাট ইজ x। এবং যেহেতু আমার ইন্টিগ্রেশন সাইন উঠে গেছে, ইন্টিগ্রেশন সাইন যেই লাইনে উঠবে সেই লাইনে প্রথমবারের মতন আমি সি নিয়ে আসলাম, কাহিনী শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টসের নিয়মটা ছিল। আমরা প্রথমে কি করলাম, এই যে আমাদের ln x ছিল যার ডিফারেন্সিয়েশন করা সহজ এবং যার ইন্টিগ্রেশন করা সহজ, এগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হয়। ln x এর ডিরেক্টলি আমাদের কাছে ডিফারেন্সিয়েশন জানা থাকে না, শুধু আমরা ডিফারেন্সিয়েশনটাই জানা থাকে, ইন্টিগ্রেশনটা জানা থাকে না। সেই কারণে আমরা এমন একটা ফাংশনের অবতারণা করছি যার হচ্ছে ইন্টিগ্রেশন করা সহজ। সেই ফাংশনটা হচ্ছে 1 হচ্ছে একটা পরম ফাংশন বা অ্যাবসলিউট ফাংশন। সেই 1কে আমরা ভি ধরে এবং ln x কে ইউ ধরে, আগে ইউ এবং তারপরে ভি এভাবে লিখলাম, তারপরে ইউ কে রেখে ভি এর ইন্টিগ্রেশন, তারপরে ইউ এর ডিফারেন্সিয়েশন, ভি এর ইন্টিগ্রেশন, তাদের গুণফলকে আবার আমরা ইন্টিগ্রেট করে দিতেছি এক্স এর রেসপেক্টে, তারপর আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। এবং আমি যে কথাটা একটু আগে বললাম যে এই ln x এর ইন্টিগ্রেশনটা মাঝে মাঝে প্রশ্নের ভিতরে হঠাৎ করে কোথাও চলে আসে, মানে আমি ম্যাথ করতেছি হঠাৎ করে ইন্টিগ্রেশন অফ ln x করতে বলতেছে, তখন এইখানে যদি আমি আবার এই 3-4টা লাইন ব্যবহার করি সেটা কিন্তু আসলে ওয়েস্ট অফ টাইম। তো ln x এর এই যে ইন্টিগ্রেশনটা, এটা সূত্র হিসেবে মনে রাখবো x ln x মাইনাস এক্স প্লাস সি।
এক্স স্কোয়ার ln x স্কোয়ার আছে, তারপরে আছে ln x হোল স্কোয়ার dx। তাহলে এখন বুদ্ধি করে বলো এখানে কারে কি ধরবো? एक्स स्क्वायर के यू और लॉन एक्स होल स्क्वायर के बी। আমাদের একটু আগে সূত্রটা জানি কি আছিল, সূত্রটা বলছিল যে এই জিনিসটা হচ্ছে ইউ ধরার ক্রম। ফাংশনে যদি তোমার কাছে একই সাথে ধরো তোমার কাছে লগারিদম আছে, তোমার কাছে অ্যালজেব্রা আছে, তুমি কাকে ইউ ধরবা? লগারিদমকে ইউ ধরবা। তোমার কাছে এক্সপোনেনশিয়াল আছে, ট্রিগোনোমেট্রিক আছে, তুমি কাকে ইউ ধরবা? টি কে ইউ ধরবা। যে উপরে আছে তাকে ইউ ধরতে হবে। আমার এই ফাংশনে কি কি আছে? এক্স স্কোয়ার এটা কি? एक्सपोनेंशियल। এক্সপোনেনশিয়ালে ই থাকবে না? এক্সপোনেনশিয়াল মানেই হচ্ছে ই থাকবে সেই জায়গায়। এখানে ই কই? এটা অ্যালজেব্রিক পলিনোমিয়ালসের ভিতরে পড়ে, অ্যালজেব্রিক অথবা পলিনোমিয়াল এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, এটা অ্যালজেব্রিক অর পলিনোমিয়াল যেভাবে বলি। আর ln x এটার উপরে হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের লগারিদমিকের ভিতরে পড়ে। তাহলে আমাদের কাছে আছে এল এবং এ। তাহলে আমি কাকে ইউ ধরবো? অবশ্যই এল কে ইউ ধরবো, যে উপরে আছে তাকে এল ধরতে হবে। তাহলে আগে আমি ইউটাকে আগে লিখি, তারপরে আমি ভিটাকে লিখি। ইন্টিগ্রেশন অফ ln x হোল স্কোয়ার, এটা আমার ইউ, এবং ভি হবে আমার জন্য এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, তাহলে আমাদের কাহিনী জানি কি ছিল? ইউকে রেখে ভি এর ইন্টিগ্রেশন। তাহলে প্রথমত ইউকে রেখে দিলাম ln x হোল স্কোয়ার ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, প্রথমত এখন যে দুজন আছে তাদের দুজন আগে একজনের ডিফারেন্সিয়েশন ডিডিএক্স অফ ln x হোল স্কোয়ার, এবং পরের জনের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স। এই পুরাটুককে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দিয়ে তারপরে পুরাটুকের ওপর আবার ইন্টিগ্রেশন করলাম। আচ্ছা, এটা সমান কি হয়? প্রথমত ln x হোল স্কোয়ার অ্যাজ ইট ইজ থাকলো, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হবে? 2x 2x ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন না। x to the power 1 divided by 1. কি কস বেটা, তোর লেহাপড়া কি ভুলে গেছিস নাকি রে? এক্স টু দি পাওয়ার এন যদি আমার কাছে দেওয়া থাকে, এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে, cube by 3. ডিফারেন্সিয়েশনের সূত্রটা এরকম। আর ইন্টিগ্রেশনের জন্য আমরা কি করি? ইন্টিগ্রেশন অফ এক্স রেজ টু পাওয়ার এন ডিএক্স যদি থাকে, সূত্রটা হচ্ছে এক্স হোল রেজ টু পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তাহলে এটা হবে এক্স, দুই আছে, দুই যোগ এক তিন, থ্রি ডিভাইডেড বাই থ্রি। ঠিক আছে, তারপরে মাইনাস, তারপরে ইন্টিগ্রেশন অফ, তারপরে ln x এর হোল স্কোয়ার। ln x এর হোল স্কোয়ার, এটার ডিফারেন্সিয়েশন কি হবে? 2 ln x, তারপর তারপর 1 কি? by x 2 ln x ইন্টু 1 বাই এক্স, চেইন রুল অ্যাপ্লাই করতে হবে আমাদের। 2 ln x তার সাথে হচ্ছে একটা 1 বাই এক্স, তার মানে ওই 1 বাই এক্সটারে আমি তলে পাঠিয়ে দিতে পারি। এবং তারপরে এখানে আবার কি থাকতেছে? ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার, যেটা আমরা একটু আগেই বের করে ফেললাম, ওইটাকে এখন আমার আবার লিখতে হবে। সেটা হচ্ছে এক্স কিউব ডিভাইডেড বাই 3। এই যে পুরাটুক আসলো, এই পুরাটুককে আবার গুণ করতে হবে, তাই না? পুরাটুকরে গুণ করে তারপরে আমি হচ্ছে আবার ইন্টিগ্রেট করব। তাহলে প্রথম অংশটা এখানে তো আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আবারও এখানে ln আছে, সাথে অন্য আরেকজন আছে, তাহলে কি করব? অন্য আরেকজনের সামনে পাঠায় তারপরে ln এর জিনিসটা লিখব, ln x হোল স্কোয়ার মাইনাস অফ, এখানে ইন্টিগ্রেশন কার করতে হচ্ছে আমাকে? এটা কত আসে? 2/3 একটা কনস্ট্যান্ট আসে, এটা বাইর করে দিলাম। আর আসতেছে ln x, তারপরে একটা এক্স স্কোয়ার, তাই না? ln x এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা, এখন কি করবো কাউ? এখন আমার এইখানে আর একটা ইন্টিগ্রেশন চলে আসছে, এটারে কি করব? u v আবার দিতে হবে। ভিতরে আবার ইউভি দিতে হবে, তাই না? তাহলে এই অংশটুকে, শুধুমাত্র এই অংশটুকুকে আমি গোলাপি কালি দিয়ে সাইডে করি। এখন ইন্টিগ্রেশন অফ ln x আছে, এক্স স্কোয়ার আছে, কারে ইউ ধরবো কারে ভি ধরবো? ln x के u ln x কে ইউ ধরবো। তাহলে ln x আগে, তারপরে এক্স স্কোয়ার, পরে ডিএক্স, যেমন আছে তেমনই। আচ্ছা, তারপরে কাহিনী কি ছিল? ln x থাকবে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন অফ, একজনের ডিফারেন্সিয়েশন একজনের ইন্টিগ্রেশন, তাই না? ln x এর ডিফারেন্সিয়েশন কি? 1 বাই এক্স। 1 এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স কিউব ডিভাইডেড বাই 3, তাই তো? সাথে হচ্ছে একটা ডিএক্স, একবারেই লিখে দিলাম। ডিফারেন্সিয়েশন করছি, ইন্টিগ্রেশন করছি, গুণ করে ইন্টিগ্রেশনের ভিতরে রেখে দিছি। বুঝতে পারছি? বোঝা নাই মনে হয়। তারপরে থাকলো ln x সাথে এক্স কিউব ডিভাইডেড বাই 3, আগের যে এক্স
এক্স স্কোয়ারটা ছিল ওইটাকে আবার ইন্টিগ্রেট করে ফেললাম আমরা। আর এইখানে আমার অবশিষ্ট থাকতেছে কি, এখানে থাকতেছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3 ডিএক্স, তাই না? তাহলে আবারও এটাকে লিখতে পারি আমরা এক্স কিউব ডিভাইডেড বাই 3 ln x মাইনাস অফ, এখন 1/3 এটারে বাইর করলাম। এবার এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন আবার, সেটা হচ্ছে এক্স কিউব বাই 3, একই জিনিস, এক্স কিউব বাই 3 আসলো প্লাস সি। আচ্ছা, তারপরে এই জিনিসটার মান এখন এখানে বসাই দিই, তাহলে এক্স কিউব বাই 3 ln x হোল স্কোয়ার মাইনাস 2/3 বসায়, তারপরে এক্স কিউব বাই 3 ln x মাইনাস 1/9 এক্স কিউব প্লাস সি। বুঝতে পারলাম? জি ভাইয়া। মনে থাকবে? হুম। গুড। আচ্ছা, আমরা তাহলে আর একটা উদাহরণ দেখি। আর একটা উদাহরণ যদি আমরা লই, সেটা হচ্ছে মান বাইর করতে বলছে ইন্টিগ্রেশন অফ এক্স কট ইনভার্স অফ এক্স প্লাস কট ইনভার্স অফ এক্স ডিএক্স, এটা। আচ্ছা, বলো কি করব, কারে কি ধরবো? মানে আমাদের কাছে আছে কি কি ফাংশন এটা বলো। এক্স আছে, আর এটা কি ফাংশন? algebra অ্যালজেব্রিক। Trigonometry, অ্যালজেব্রিক আর কট মানে ইনভার্স অফ এক্স, এটা পরেরটা। পরেরটা ট্রাগোনোমেট্রিক। থাবর দিয়া trigonometry ও সরি, ইনভার্স। ইনভার্স, এটা হচ্ছে অ্যালজেব্রিক, এটা হচ্ছে ইনভার্স। তাহলে আমাদের সূত্রতে কি আছে, এল আই এ টি, তাই না? তাহলে আই তারপরে এ আসে, আই মানে ইনভার্স আর এ মানে অ্যালজেব্রিক, তাহলে কট ইনভার্স। এটার ডিফারেন্সিয়েশন করা সহজ, কারণ এটা আমাদের কাছে ডিরেক্ট সূত্র আছে। এক্স এর ডিফারেন্সিয়েশনও সহজ, কিন্তু কম্পারেটিভলি ইন্টিগ্রেশনের দিক থেকে চিন্তা করলে, আবার ইন্টিগ্রেশনের দিক থেকে চিন্তা করলে দেখা যায় কট ইনভার্স অফ এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি না, কিন্তু এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি। তাহলে তখন আবার ভি ধরতে হবে কাকে, এক্সকে, তাই না? দুইভাবেই চিন্তা করতে হবে, কার ডিফারেন্সিয়েশন সহজ কার ইন্টিগ্রেশন সহজ, দুইটাই মাথায় রাখবো। যার ডিফারেন্সিয়েশন সহজ সে ইউ, যার ইন্টিগ্রেশন সহজ সে ভি। ওকে, আচ্ছা। হ্যাঁ, তারপরে এটারে তাহলে ইয়া করি, কট ইনভার্স অফ এক্সকে রাখলাম, কট ইনভার্স অফ হয়ে গেল, কট ইনভার্স অফ এক্স, তার সাথে কি আছে, এক্স এর ইন্টিগ্রেশন ডিরেক্ট লিখে ফেলি, কত হবে, এক্স স্কোয়ার বাই 2 এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন অফ, প্রথমত কট ইনভার্স অফ এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয় মনে আছে, খেয়াল হয়েছে? মাইনাস 1/1 প্লাস এক্স, ওকে, আমার 1 বাই মনে নেই 1 প্লাস কটেরটা, তাই না? টেনের কটেরটা হচ্ছে, হ্যাঁ, ট্যানেরটাই এবং কটের জন্য হচ্ছে একটা মাইনাস আর কি। এটা এভাবে মনে রাখি আমরা, ওই যে ইয়াতে মানে ট্যান সাইন সবগুলা সূত্র অ্যাজ ইট ইজ হচ্ছে একটা মানে একই রকম, কিন্তু যেগুলো হচ্ছে আমাদের কি বলে সি আছে যেগুলোর সাথে, সেগুলোর সাথে হচ্ছে একটা মাইনাস চলে আসে ডিফারেন্সিয়েশনে। যেমন কোসেক ইনভার্সের সূত্রের ভিতরেও দেখবা হচ্ছে একটা মাইনাস আসতেছে। তোমার যদি আমি বলি কসের ডিফারেন্সিয়েশন, সেইখানেও আসে মাইনাস সাইন এক্স, এরকম কটের ডিফারেন্সিয়েশনেও একটা মাইনাস আসে, কোসেকের ডিফারেন্সিয়েশন একটা মাইনাস আসে, অর্থাৎ সি থাকলে সেখানে একটা মাইনাস আসতে বাধ্য ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, তাহলে এটা বসাবো এখন আমরা। তাহলে এই যে ডিফারেন্সিয়েট করে আমরা যেটা পাইছি সেটা আমরা ডিরেক্ট বসাই দিই, -1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে কট ইনভার্স অফ এক্স এর ডিফারেন্সিয়েশন। এর সাথে হচ্ছে আবার ওই প্রথম ফাংশনটার আবার ইন্টিগ্রেশন গুণ হবে, তাই না? তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এখন আবার কি করলাম, এই পুরাটুককে আবার আমার কি করতে হইব, ইন্টিগ্রেট করতে হইব। আচ্ছা, মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে দেখা যাইতেছে, বুঝি। তাহলে এক্স স্কোয়ার বাই 2 কট ইনভার্স অফ এক্স, এটা একটু সুন্দর করে লিখে রাখি, প্লাস হইল প্রথমত, তারপরে আধাটাকে বের করে নিয়ে আসি, আর ভিতরে থাকে আমার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো, ডিএক্স। কথা ক্লিয়ার? জি ভাইয়া। মনে আছে এটারে কি করছিলাম আমরা, না খেয়াল হইছস? হ্যাঁ, এটা দিয়ে আমরা সূত্র ফলাইতে পারি। সূত্র পড়ে না এটা, না বললাম ভাইয়া, উপরে একটা 2 আনতে হবে। উপরে কই 2? মানে 2 আনতে চাচ্ছ সেটা বলতেছ? হ্যাঁ,
Yeah. ওটা তো 2x, তুমি যেটা বলতেছো ওটা তো 2x থাকলে আমি ওটাকে ইন্টিগ্রেট করে ভিতরে ঢুকাতাম, 2x তো না এটা। এটার কাহিনী দেখি আমরা, এটা অন্য কালি দিয়ে আমরা হচ্ছে শুধুমাত্র ইন্টিগ্রেশনের পার্টটা করে নিয়ে আসি সাইডে। তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, খুব বুঝিয়া এটারে হচ্ছে লবে যে জিনিস আছে, সরি হরে যেটা আছে, ডিনোমিনেটরে যা আছে সেটাকে আমরা নিউমারেটরে লিখবো প্রথমত 1 প্লাস এক্স হোল স্কোয়ার। হ্যাঁ, এখন আমার নিউমারেটরে তো এটা, সরি হ্যাঁ নিউমারেটরে তো এটা ছিল না, শুধু এক্স স্কোয়ার ছিল, 1 একটা এক্সট্রা নিয়ে আসছি, তাহলে 1 একটা বাদ দিয়ে দিতে হবে, 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন তো বুঝতেই পারতেছো যে এইটুকু অংশ একভাবে চিন্তা হবে এবং -1 এর জন্য কাহিনী আলাদা, ডিএক্স। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। বুঝতে পারলাম? বোঝো নাই মনে হয়। এটা বুঝি। এটাতে আমরা এক্স স্কোয়ারটাকে ভাঙায় লিখছি হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। কেন 1 প্লাস এক্স স্কোয়ার লিখছি? যাতে আমার ডিনোমিনেটরে যেটা ছিল সেটাকে আমরা নিউমারেটরে লিখি, যাতে এই দুইজনকে নিয়ে যদি আমি শুধুমাত্র ইয়া করি, কি বলে এটার নাম, ক্যালকুলেশনটা করি, তাহলে হচ্ছে এটা একটা 1 চলে আসে যাতে। হ্যাঁ, যেমন এইটুকু অংশ নিছি আমি, খালি এইটুকু অংশের ইয়া কি 1 না, ভ্যালু 1, আর এইখানে আছে হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। যদি এটাকে আরেকটু, হ্যাঁ যেমন ধরো তো আমি এটাকে এভাবে লিখছি 1 মাইনাস বি, আর নিচে আছে একটা সি, এটাকে আমি লিখতে পারি 1 বাই এ বাই সি, সরি এ মাইনাস বি বাই সি, এ বাই সি আর হচ্ছে বি বাই সি, এভাবে লিখতে পারি। এই কাজটা করা হয়েছে এই জায়গায়। হ্যাঁ, তাতে আমাদের সুবিধাটা কি হয়েছে? সুবিধাটা হলো প্রথমত একটা 1 আইছে, যেটার ইন্টিগ্রেশন করা দুধ ভাত, আর এইটা আসছে, এইটার ইন্টিগ্রেশন কি হবে বলো তো বুদ্ধি করে? কাকে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার পাওয়া যায়? ট্যান ইনভার্স অফ এক্স। ট্যান ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের, যেমন এই যে একটু আগে বললাম যে কট আর ট্যান তো একটা আরেকটার বিপরীত, তার মানে এটা যদি -1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার হয় কট এক্স এর ডিফারেন্সিয়েশন, কট ইনভার্স অফ এক্স এর, তাহলে ট্যান ইনভার্স অফ এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এইটুকু জিনিস যেটা আছে আমার কাছে সেটা হচ্ছে ট্যান ইনভার্স অফ এক্স এর ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন পুরোপুরি উল্টা প্রসেস। এটাকে যদি মানে এটার জন্মই হয়েছে হচ্ছে ট্যান ইনভার্স অফ এক্স এর ডিফারেন্সিয়েট করে, তার মানে এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে ট্যান ইনভার্স অফ এক্স এর সে ফেরত চলে যাবে। তাহলে প্রথমত এক্স এর জন্য 1 এর ইন্টিগ্রেশন এক্স মাইনাস ট্যান ইনভার্স অফ এক্স ডিএক্স। তাহলে আমরা এখানে আবার মান বসাই দিই এখন, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 কট ইনভার্স অফ এক্স প্লাস হাফ ইন্টু এক্স মাইনাস ট্যান ইনভার্স অফ এক্স প্লাস সি। কথা ক্লিয়ার না ভেজাল আছে? পারবো? বুঝছি। হ্যালো, কিরে কথা কস না? এই ঋষিতা, হ্যালো। হ্যাঁ বুঝছো? আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে কট ইনভার্স অফ এক্স, কাহিনী শেষ হল। তারপরের কাহিনীতে দেখি। পরের জন ইন্টিগ্রেশন অফ সাইন ln x dx। এবার কি করতাম, এটা কিন্তু সাইন এক্স ডিএক্স না, সাইনের ভিতরে ln x। তাহলে এখন কি করুম কও? এ রকিব কা, আর ঋষিদা কি শুনতে পাচ্ছ? দুইটাই তো একই রাশি। দুইটা একই রাশি কি? দুইটা একটার ভিতরে আছেই একটা রাশি এখানে। তার মানে সাইনের ভিতরে ln আছে। একটা জিনিস মনে করে দেখি, আমাদের একটু আগে আমরা শুরুর দিকে একটা ম্যাথ করছিলাম, এই যে এইখানে আমাদের ঘটনা কি ঘটছিল, এখানেও দেখা যাচ্ছিল এমন একজন যে আসলে ln x তার উপরে হোল স্কোয়ার আছে। আমরা এখানে যখন এটাকে ডিফারেন্সিয়েট করছিলাম এই জায়গায়, তখন আমাদের কি অ্যাপ্লাই হয়েছিল, সেখানে চেইন রুল অ্যাপ্লাই হয়েছিল, তাই না? যে ln x হোল স্কোয়ার সেহেতু 2 ln x, তারপরে ln x এর ডিফারেন্সিয়েশন সেটা হচ্ছে 1 বাই এক্স।
এইখানেও দেখো তো, আমি যদি এটাকে চেইন রুল দিয়ে অ্যাপ্লাই করি তাহলে এটা মানে একদম সহজেই হয়ে যায়। সাইন ln x হবে cos ln x, তারপরে ln x এর ডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ সাইন ln x হয়ে যাবে cos ln x, তারপরে ln x এর ডিফারেন্সিয়েশন দ্যাট ইজ 1/x। তার মানে এটা ডিফারেন্সিয়েশন করার জন্য আমি এটা মুখে মুখেই যদি ডিফারেন্সিয়েশন করতে পারি, তার মানে এটা যথেষ্ট সহজ একটা জিনিস। এবং তুমি কখনোই একটার প্যাচের ভিতরে আর একটা আছে এই টাইপের কোনো ইন্টিগ্রেশন কখনোই সহজ হয় না। হ্যাঁ, যদি তোমাকে দিয়ে রাখে e⁻sin x, এটা ডিফারেন্সিয়েশন কিন্তু খুব সহজ, e⁻cos x ইন্টু e⁻sin x ইন্টু cos x অ্যাজ ইজিলি বের করা যায়। কিন্তু এটা যদি ইন্টিগ্রেশন করতে কই তাহলে কিন্তু সহজে বাইর হয় না, তখন এখানে আর একজন থাকতে হয়, এখানে আরও কোনো পদ থাকতে হয়, তারপরে ওইটার ইন্টিগ্রেশন বের করা যায়। কিন্তু এইখানে দেখা যাইতেছে যে এই যে জিনিসটাকে আমি ডিফারেন্সিয়েশনের চেইন রুল দিয়ে সলভ করতে পারতেছি, কিন্তু ইন্টিগ্রেশন কখনোই করতে পারতেছি না। তাইলে এখন আমার এবং এখানে ফাংশন আসেও একটা, ফাংশনের দুইটা না, ফাংশন আসেই একটা, তাহলে আমাকে আরেকটা ফাংশনের সাহায্য নিতে হবে, একটা অক্সিলারি ফাংশন আনতে হবে। সেই অক্সিলারি ফাংশন হিসেবে আমরা সব থেকে বেশি যেটা ইউজ করি সেটা হচ্ছে 1, যে হচ্ছে একটা অ্যাবসোলিউট ফাংশন, তাই না? তাহলে অ্যাবসোলিউট ফাংশন 1 এর যদি আমি সাহায্য নেই তাহলে 1 কি হবে, ইউ হবে নাকি ভি হবে? ভি হবে। 1 হবে V ভি। হবে। তার কারণ যা ডিফারেন্সিয়েশন সহজ তাকে হচ্ছে আমরা ইউ ধরতে চাচ্ছি, আমরা ধরবই এটারে ইউ, এটার উদ্দেশ্যে আমরা একটা এক্সট্রা ভি আইতেছি যেটা হচ্ছে 1। তাহলে এটাকে যদি আমরা ইউ ধরি, ওটা আর আলাদা করে লিখলাম না আমরা, প্রথম ছিল দেখে প্রথম লিখে দেখাইছি, এখন আর লিখতে হবে না। তারপরে সাইন ln x, তারপরে একটু এখন অবশ্য একটু ভদ্রতা করে বলা দরকার যে ওখানে 1 এর ধরা নেওয়া হয়েছে, 1 মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ, একটু ভেঙে লিখি এটা, তারপরে আবার পরের লাইনে এক লাইনে করে ফেলবো না আমরা, সাইনের ভিতরে ln x, তারপরে ইন্টিগ্রেশন অফ 1 dx, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটারে দিয়ে তারপরে আবার dx, ঠিক আছে? আচ্ছা, তারপরে সাইন, এটা তো x, হ্যাঁ। আবার এটাও আমি সবসময় বলি যে সাইনের পরে যদি সাইন x থাকে অথবা সাইন কস যাই থাকুক না কেন, এরপরে যদি কোনো অ্যালজেব্রিক ফাংশন আসে তাহলে এই x কখনো পিছিয়ে লিখবো না, এটাকে সবসময় সামনে লিখতে হবে। হ্যাঁ, এটার পরে লিখলে কোনো গুনাহ হবে না, কিন্তু সামনে লেখাটা ভালো। তাহলে এক্সটাকে আগে লিখলাম যেটা আমি ইন্টিগ্রেট করে পাচ্ছিলাম আসলে, এক্স সাইন ln x মাইনাস অফ, এরপরে এবার ভিতরের কাহিনী কি, সাইন ln x একটু আগেই লিখছিলাম, ওটার কি জানি ডিফারেন্সিয়েশন কি হয়, তাহলে কি হবে এটা cos ln x, তার সাথে গুণ হবে হচ্ছে 1/x, এই এক্সটাকে নিচে লিখে দিলাম। তারপরে এখানে আর একটা এক্স আসতেছে, ইন্টিগ্রেশন, তারপরে dx। এখন তাহলে কি করতাম, এটা কি আসলো, তাহলে এটা হবে তখন x সাইন ln x আসলো, ভালো কথা, মাইনাস অফ x কাটা চলে গেল, তাহলে এখানে থাকলো ইন্টিগ্রেশন অফ cos ln x dx। এই কি লাভ হলো আমার, ঘুরে ফিরে আবার সাইনের জন্য কোশ্চেন চলে, এখন আবার আমার কসের জন্য কোশ্চেন চলে এলো, তাহলে কি করতাম এখন? এটাকে যদি আমি আবার করি তাহলে তো আবার সাইন আসবে, প্লাস আসবে, প্লাস ইন্টিগ্রেশন সাইন ln x, তাই না? cos কে যদি আমি আবার ইন্টিগ্রেশন করতে যাই তাহলে তো আবার সাইন আসবে, cos দিয়ে আবার উপরেরটা আসবে। হ্যাঁ, মানে আমাকে আবার ইউভি অ্যাপ্লাই করতে হবে হয়তো, নাকি? হ্যাঁ, মানে আবার ইউভি অ্যাপ্লাই করে ভাই সাইন আনার পর তারপর বলবো, মানে তারপর হচ্ছে যদি আমি ধরে নিই যে যেটা কোশ্চেনে ছিল মানে এইভাবে কিভাবে যেন করতে হয়, মানে বারবার করা লাগে না, এটা দেখা দিলে বুঝতে পারছি। আচ্ছা, যেটা করতে হয় আসলে, তুমি ঠিকই বলছো, তোমার অ্যাপ্রোচ ঠিক আছে। আচ্ছা, এটাকে হচ্ছে এখন আমরা মানে এই অংশটাকে তো আবার সলভ করতে হবে, তাই না? তাহলে এটারই একটু সলভ করি, দেখো তো এখন একটু দ্রুত জিনিসটাকে ক্যালকুলেশন করা যায় কিনা। আমাদের প্রথমত একটা cos ln x, তার সাথে একটা 1 আছে, তাই না? মানে এক্সট্রা একটা 1 এর সাহায্য নিতে হবে, তাহলে আবারও আসবে আমার জন্য এখান থেকে একটা x cos ln x, বুঝি? মাইনাস আসবে, শুধু এইটুকের ইন্টিগ্রেশন, হ্যাঁ, মাইনাস আসবে ইন্টিগ্রেশন, ওর ভিতরে কে থাকবে, ওর ভিতরে থাকবে হচ্ছে cos ln x এর প্রথমত ডিফারেন্সিয়েশন, cos এর জন্য একটা মাইনাস সাইন, তাই না? মাইনাস সাইন x, এরকম না, শুধু মাইনাস সাইন ln x ডিভাইডেড বাই x, তারপরে আবার 1 এর ইন্টিগ্রেশন, তার মানে আরেকটা x, তারপরে dx, বুঝতেছি? আচ্ছা, এখন এখানে মাইনাসে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাইব। তাহলে এই জিনিসটাকে আগে প্লাস করে নিলাম,
এটার আগে মুচ্ছা, এটার আগে আমরা প্লাস যদি বানায় নেই, তাহলে দেখো তো একটা জিনিস, আর এইখানে হইতেছে আমাদের এই যে এক্স আর এক্স কাটাকাটি চলে যায়, তাহলে এক্স আর এক্সকেও মুছে দিই, এক্স গেল গা, এক্স গেল গা। তাহলে এটারেও একটু সুন্দর করে লিখি এবার, এটাকে আমরা লিখতে পারি এখন ইন্টিগ্রেশন অফ সাইন ln x dx। ঠিক আছে, এটা হচ্ছে আমি যতটুকু লিখছি এ পর্যন্ত ওই ইন্টিগ্রেশনটার ফলাফল এইটুক পাইলাম। এখন দেখো তো আমার প্রশ্নটাই না আবার ঘুরে ফিরে চলে আসছে, হ্যাঁ তাহলে কি এটা আমি আবার করতে থাকবো? এটারও যদি আমি আবার ভাঙাই তাহলে আবার cos ln x আসবে, তারপরে cos ln x আবার ভাঙাবো, তারপরে আবার এটা আসবে, তাহলে এই মানে এই চক্করের ভিতরে তো পড়া যাবে না, তাই না? আচ্ছা একটা জিনিস দেখো, আমি যদি এইটা সমান কি হয় একবার লিখে নিই, x sin ln x মাইনাস ইন্টিগ্রেশন তো আর নাই, তাহলে এখন হচ্ছে ওই যে ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, হ্যাঁ মানে হচ্ছে কি বলে মাইনাস সহ গুণ করে দিচ্ছি, তাহলে x cos ln x মাইনাস আসবে, তাই না? এই যে এইটার কারণে মাইনাস আসতেছে, মাইনাস হবে, তারপরে ইন্টিগ্রেশন অফ সাইন ln x dx। বুঝতে পারলাম? আচ্ছা আর আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডে কি ছিল? লেফট হ্যান্ড সাইডে ছিল ইন্টিগ্রেশন অফ সাইন ln x dx। তাহলে দেখো তো এই দুইটা জিনিস এখন একই রকম হয়ে গেল, এই জিনিসটারই তো আমাকে ভ্যালু বের করতে দিচ্ছে, তাই না? এই সমীকরণ থেকে আমাকে এখন এই ইন্টিগ্রেশন অফ সাইন ln x এর ভ্যালুটাই বের করতে হবে। তাহলে আমি একটা কাজ করি, আমি যদি এটা এই পাশে পাঠিয়ে দিই আমার কি খুব বড় গুনাহ হয়ে যাবে? না না। তাহলে ওই পাশে পাঠিয়ে দিলে এটাকে আমরা লিখতে পারবো 2 ইন্টিগ্রেশন অফ সাইন ln x dx লেখা যায়, পক্ষান্তর করছি, লেখা যাবে এটা, এটারে এই পাশে পাঠাইছি, তাহলে এই যে মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হইলো একই জিনিস দুইটা যোগ হইতেছে, তার মানে 2 sin ln x। কথাটা বোঝো নাই মনে হয়? জি ভাইয়া বুঝছি। এই ঋষিদা বুঝছস? হ্যাঁ ভেরি গুড। তাহলে এটা সমান আসলো আমার কাছে x sin, সরি এটা কি লিখলাম, x sin ln x মাইনাস x cos ln x। এগুলো অবশ্যই ব্র্যাকেটের ভিতরে, খুব সাবধান এগুলোর ব্যাপারে। তারপরে এখানে কি আমার কোশ্চেনে তো 2 চাই নাই, তো 2টারে সরাই দিই, 2 দিয়ে পুরো সমীকরণকে যদি ভাগ করে দেই তাহলে আমি পাচ্ছি ইন্টিগ্রেশন অফ সাইন ln x dx ইকুয়ালস টু হাফ অফ x sin ln x মাইনাস x cos ln x। বুঝতে পারলাম? এবং সাথে লাস্টে একটা এক্সট্রা সি অ্যাড করে দিবা। জি ভাইয়া। বোঝা গেছে? এটাকে হচ্ছে আই ধরে করে, হ্যাঁ মানে যখন মানে বুঝতে পারবে প্রথমে, তো মানে যে যার হচ্ছে অঙ্ক মুখস্থ সে তো এটারে প্রথমেই আই ধরে নেবে, তাই না? এটাকে আই ধরে, তারপরে এখানে আই লেখে, আর এইটারে আই লেখে, তারপরে এই পাশে 2i আসে, তারপরে এখানে তখন আই এর ভ্যালু বাইর করে। এখন আমি তো জানতাম না শুরুতে যে এটা এই যে নিয়মে যাইবো, তাই না? বেশিরভাগ সময় আমাদের না জানাই স্বাভাবিক, তখন হচ্ছে এইটারে এমন করে লিখবো আর কি, আমি যেভাবে করছি। এখানে এক্সট্রা জিনিস আসছে, এক্সট্রা জিনিসটার এই পাশে পাঠিয়ে দাও 2 sin ln x হিসাবে, তারপরে sin ln x এর ভ্যালু বের করে ফেলো, এখান থেকে হাফ বাইরে যাব, লাস্টে একটা দয়া করে এক্সট্রা করে সি লাগাই দিবা, মনে থাকবে? জি ভাইয়া। ঋষিতা বোঝো নাই মনে হয়? বুঝছি? তারপরে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স। আচ্ছা এখন আমি জানি, আমার অ্যাটলিস্ট এটা মুখস্থ আছে, মানে আমি এইটা না জানলাম, আমি আসলে জানতাম না যে এখানে আমাকে আই ধরতে হবে, কিন্তু আমি এটার ক্ষেত্রে জানি এটার ক্ষেত্রে আমার আই ধরতেই হবে, হ্যাঁ। তাহলে এটারে আমি শুরুতেই আই ধরে নিতেছি, তবে তোমাদের ক্ষেত্রে না ধরলেও হবে, যেহেতু তোমরা জানবা না, তাহলে না ধরাটাই স্বাভাবিক, তাহলে সেজন্য আমরা না ধরেই করি, ঠিক আছে? থাকুক। তাহলে এখানে বলো কে কে আছে, কোন কোন ফাংশন আছে আমার কাছে? হ্যাঁ আমি যদি অর্ধেক করে যখন বুঝবো যে না এটা তো বারবার আসবে, তখনও যদি আমি আই ধরে করি তাহলে তো হবে। হ্যাঁ ওই তো, তখন ওই যে সামনে একটা এমন করে আই লেখা লেবা, বুঝছো? এই না লিখলেও তো কিছু যায় আসে না, ওটি লিখলেই কি না লিখলেই কি। জি ভাইয়া। আচ্ছা এখন বলো কি কি আছে আমার কাছে? এক্সপোনেনশিয়াল আর ট্রিগোনোমেট্রি। এক্সপোনেনশিয়াল আর ট্রিগোনোমেট্রি, আমাদের আগে টি আসে তারপরে ই আসে, তাই না? লায়াতের ভিতরে আগে টি তারপরে ই, তাহলে কাকে ইয়া ধরবো? ইউ ধরবো, ট্রিগোনোমেট্রিকে ইউ ধরবো। তাহলে কস হবে আমাদের জন্য ইউ, আর ইন্টিগ্রেশন অফ
ই টু দি পাওয়ার এক্স করতে হবে বারবার, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এটা বারবার করে দেখানোর মতন কিছু হয় না ঘটনা। তাহলে কস এক্স ইউ থাকলো, তারপরে কি করতে হবে জানি, ইউ এক্স ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স বাদ মাইনাস অফ, এবার কস এক্স এর ডিফারেন্সিয়েশন করবো প্রথমত, মাইনাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করবো, তো যা ছিল তাই ই টু দি পাওয়ার এক্স আর সাথে একটা ডিএক্স। এটার জন্য এখন একটা প্লাস চলে আসে এই জায়গায়, একটু পাশে জায়গা আছে, তাহলে এটারে লিখি আমরা ই টু দি পাওয়ার এক্স, এটা কি কস এক্স এমনই থাকে, এটা কি হইলো, আচ্ছা না ঠিক আছে, এটা তো ইন্টিগ্রেশন সাইন নেই, ঠিক আছে, আচ্ছা মাইনাস হয়ে গেল প্লাস ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, ঠিক আছে। এখন এখানে আর একটা ইন্টিগ্রেশন আসলো যেটার ভিতরে আবার ইউভি অ্যাপ্লাই করতে হবে, বোঝা যাচ্ছে, হ্যাঁ। তখন এটার মধ্যে আবার যতক্ষণ আমরা ইউভি অ্যাপ্লাই করি, তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স এটা হবে তখন ভি, সাইন এক্স এটা হবে তখন ইউ, আগের মতোই আর কি। তাহলে লিখি, আগে আমাদের কাছে ছিল ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, এটা থাকলো, তারপরে ইন্টিগ্রেশনটা লিখবো এবার। প্রথমত সাইন এক্সকে রেখে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করে ই টু দি পাওয়ার এক্স পাইলাম, মাইনাস অফ ইন্টিগ্রেশন, তারপরে ই টু দি পাওয়ার এক্স এর সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন দ্যাট ইজ কজ এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স সাথে ডিএক্স। বুঝতে পারছি এই লাইনটা? আমরা এই যে ইন্টিগ্রেশনটা ছিল এটাকে হচ্ছে ভেঙে এইভাবে লিখলাম, বুঝছি? বুঝো নাই? গুড। তারপরে আবারও আমার এই পাশে কি আছে, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স, তাই না? তাহলে এখানে দেখা যাইতেছে আমার কি আছে, এখানে একটা আছে, এটাও একই জিনিসই আছে, তাহলে এটারে আবার এই পাশে চিপায় নিয়ে আসা 2 দিয়ে পুরো সমীকরণটারে ভাগ করে দিতে হবে, তাই না? তাহলে ওটার আমার আলাদা করে লেখার দরকার আছে, ওই 2 দিয়ে মানে একটা এক্সট্রা লাইন, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স আসবে ডিএক্স। এইখানে যে 2টা আসতো পরের লাইনে, তো আমি এই 2টাকেই এখানে হাফ করে দিছি, তাই না? তাহলে আমার এই 2টাকে মানে একটা লাইন এক্সট্রা লেখার কোনো মানে হয় না যদি এতটুকু কমন সেন্স আমার থাকে, তাই না? তখন আমি এখানে হাফ দিয়ে এখানে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স। বুঝতে পারলাম? আচ্ছা ভাইয়া বলো। প্লাস আমি কি এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারবো চাইলে? হ্যাঁ লিখবা, কমন নিয়ে লিখবা, কি কথা? জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা তাহলে আমার এই অঙ্কটা গেল গা, তাহলে এখন আমরা আর একখান অঙ্ক দেখি, ইন্টিগ্রেশন অফ এক্স tan ইনভার্স অফ এক্স ডিএক্স। কি করতাম, কে কে আছে অ্যালজেব্রিক আর এক্সপোনেনশিয়াল, তাই না? এটা করার আসলে মানেই হয় না, কটেরটা তো করছি, আবার এটা কেন করতেছি। আচ্ছা tan ইনভার্স অফ এক্স এটা কি ইনভার্স, সেজন্য আগে আসতেছে, তাই না? ইনভার্স ইউ হিসেবে থাকবে, তারপরে এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন অফ প্রথমত tan ইনভার্স অফ এক্স এর ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন দ্যাট ইজ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, সরি এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 সাথে একটা ডিএক্স। তারপরে কি থাকতেছে আমার কাছে, তার মানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 tan ইনভার্স অফ এক্স মাইনাস এখানে কি আসে তখন ইন্টিগ্রেশন অফ একটা হাফ আসবে সামনে, আর এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এইটা তো করছি একটু আগে, তাই না? কি করছি, 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সরি 1 মাইনাস 1 বাই 1 হয়ে গেল এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে রেজাল্ট যেটা আসছিল তখন সেটা ছিল আসলে এক্স মাইনাস tan ইনভার্স অফ এক্স। বুঝছি, এটা বসে দিবা, শেষ করা যাবে। গুড। আচ্ছা এটার জন্য যদিও শর্টকাট আছে, আমরা এগুলো পরে দেখবো, এটার জন্য না, হ্যাঁ এটার জন্য শর্টকাট আছে, মানে নীলটা না এই লালটা, এই যে উপরের এটা যেটা ছিল এটার জন্য শর্টকাট আছে, এটা আমরা পরে দেখতেছি, আমরা বাকি জিনিসগুলো দেখালোই এখন। এটা হচ্ছে আর একটা সূত্র স্পেশাল, যেটার হচ্ছে প্রমাণ চাইলে তুমি বই দেখতে পারো, কিন্তু আমরা হচ্ছে আপাতত প্রমাণ শিখবো না, আমরা হচ্ছে শুধুমাত্র সূত্রগুলোর উপর ফোকাস করব। ও না, এটা কোনটা, আচ্ছা ওই শর্টকাটটাই আসছে, আচ্ছা ওর অন্য অঙ্ক। শর্টকাটটা হচ্ছে এরকম, যদি তোমার কাছে দেওয়া থাকে ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স এবং সাইন, সরি লিখলাম, এবং সাথে থাকে সাইন বিএক্স প্লাস সি, যদি এটা থাকে তখন এটার ইন্টিগ্রেশন হবে ডিরেক্ট, আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো শুধুমাত্র এমসিকিউ এর জন্য, ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই হবে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে এর ভিতরে থাকবে এ সাইন বিএক্স প্লাস সি মাইনাস বি কস বিএক্স প্লাস সি, সাথে একটা ওই যে এক্সট্রা ধ্রুবক। এখন সি তো আমি অলরেডি ধ্রুবক হিসেবে মানে এমনিতে আছে এর ভিতরে, তাহলে ধ্রুবক হিসেবে এখন একটা কে লিখতেছি, ঠিক আছে, এর জন্য সি লিখলাম না। আচ্ছা, আর একটা আছে হচ্ছে একই রকম, ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স প্লাস সি। ভার্সিটি অ্যাডমিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইঞ্জিনিয়ারিংয়ে আমি ওমেকাতে হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করে দিয়েছিলাম, মানে সময় ছিল না লাস্টে, পরে হইতেছে মানে মডেল টেস্টের সময় ছিল না লাস্টের দিকে, পরে হইতেছে ডিরেক্ট সূত্র, মানে এই সূত্র দিয়ে হচ্ছে অ্যান্সার লিখে দিয়েছিলাম, আর 10-এ 5 দিছিল। তো একেবারে টাইম না থাকলে পরে হচ্ছে তুমি রিটেন এই কাজটা করতে পারো অ্যাডমিশনে, ওই ইয়াতে একেবারে স্কুল কলেজ যেগুলো করতে যাও না, ঝামেলা হয়ে যাবো। তাহলে অ্যাডমিশনে করলেন ভাই, পাস দিল কেন? 5 দিছে হইতেছে কারণ আমি অ্যান্সারটা ঠিকঠাকভাবে বের করতে পারছি, এই জন্য। পুরো মার্কস দিবে না তো, তোমাকে রিটেনে তো করে দেখাইতে হবে। এটাই শর্টকাটে অঙ্ক করলে তোমার অর্ধেক মার্কস দেয় কিংবা 2 দেয়, হয় 2 দিবে নাহলে 5 দিবে, এটা নিয়ম। ওই যে বুলেটের অঙ্ক আছে না, কতটুক ভিতরে ঢুকবে আরো, হ্যাঁ, ওটা তো এস বাই এন স্কোয়ার মাইনাস 1 একটা 2 টাকার শর্টকাট দিয়ে করে ফেলান যায়, কিন্তু ওইটা হয় তোমার 2 দিবে ওই অঙ্কের জন্য, নাহলে তোমাকে দিবে এখানে 5, এরকম হচ্ছে নিয়ম। ওরা টিচার টু টিচার ভ্যারি করে। বুয়েটের খাতা তো এরকম করে দেখা হয় যে ধরো 60টা কোশ্চেন আছে, 60টা কোশ্চেন হচ্ছে 60 জন টিচার দেখে, বুঝছো, মানে ম্যাথের 1 নাম্বার কোশ্চেন, এটা একটা টিচারই সবার খাতা দেখবে ওই 1 নাম্বার কোশ্চেনটা, বুঝতে পারছি? তো সেই জন্য পার্সিয়াল মানে এক একটা ম্যাথের জন্য এক একজন এক একভাবে দেখবে, এরকম কিছু হয় না। প্লাস কে, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। দেখো তো এই সূত্রটা আমরা অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি না, যে ই টু দি পাওয়ার এই যে এক্স কসের জন্য, তাই না? আমি যে বললাম যে আমি জানি এটার জন্য ইয়া হবে, কি বলে, আই ধরতে হবে। কেন ধরতে হবে? কারণ আর তুমিও যেটা চাইলে যে ওই যে ই কমন নিবা, ওরা কিন্তু ই কমন নিয়ে তারপরে কিন্তু সূত্রটা লিখছে, দেখছো? যে আমরা এখানে করছিলাম ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, তাহলে এইখানে যে এ এবং বি এবং সি আছে, এখানে দেখো এ এর ভ্যালু এখানে কত 1, আর এখানে যে বি আছে বি এক্স, আমার এখানে কত ছিল শুধু কস এক্স, তার মানে বি এর ভ্যালু 1 এবং সি এর ভ্যালু 0, বুঝতে পারলাম? বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু 0। তাহলে এখানে দেখো এই যে ওইভাবে অ্যাপ্লাই হয়েছে, এর ভ্যালু 1, যে লাস্টে যেটা পাইছি আমি, এখানে যদি ই টু দি পাওয়ার এক্স কমন নিতাম, তাহলে নিচে হওয়ার কথা ছিল আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ কত 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 2, ঠিকই আছে। উপরে আমার ই টু দি পাওয়ার এ এক্স হওয়ার কথা, এখন এ তো নাই আমার, ই টু দি পাওয়ার এক্স শুধুমাত্র, ই টু দি পাওয়ার এক্সই হতো যদি তুমি কমন নিতা। তারপরে ভিতরে কজ এক্স প্লাস সাইন এক্স, এই যে দেখো কজ এক্স প্লাস সাইন এক্স, বুঝতে পারছি? তোমার অঙ্কটা হইলো নাকি হইলো না সেটা চেক করার জন্য তুমি চাইলে এই ফর্মুলা দুটো অ্যাপ্লাই করতে পারো, মনে থাকবে। হ্যাঁ, এবং বলতেছি আবারও বললে দিই, এটা একদমই খুবই, যখন বিপদে পড়বা, সময় টময় না থাকবে, তখন হচ্ছে এই জিনিস অ্যাপ্লাই করতে পারো রিটেনে, আদারওয়াইজ এই জিনিস করতে যাওয়া না, বিপদে পড়বা হুদায়। হ্যাঁ, হ্যাঁ বুঝি নাই। না ভাই, আচ্ছা, এখন আমরা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স এরটা তো করছিলাম, ই টু দি পাওয়ার সাইন এক্স এর মানে ই টু দি পাওয়ার এক্স এর সাথে একটা সাইন এক্স দিয়ে আবার একটা অঙ্ক করে দেখি পারি নাকি আমরা। শর্টকাট না, আমরা লং কাটেই করবো। ধরো তোমার কাছে দেওয়া আছে ই টু দি পাওয়ার এ এক্স, তার সাথে সাইন বি এক্স এবং ডিএক্স, ঠিক আছে? তাহলে কি আছে, এক্সপোনেনশিয়াল এবং ট্রিগোনোমেট্রিক, তার ট্রিগোনোমেট্রিকটা হবে ইউ, এক্সপোনেনশিয়াল হবে কি জানি, এক্সপোনেনশিয়াল হচ্ছে ভি হবে, তাই না? তাহলে সাইনের জন্য সাইন বি এক্স কে রেখে দিলাম, ই টু দি পাওয়ার এ এক্স কি হবে, 1 বাই এ করে এ, হ্যাঁ 1 বাই এ, তারপরে ই টু দি পাওয়ার এ এক্স। ঋষিতা বুঝছি এটা? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স, এটা কি হয়, ই টু দি পাওয়ার এ এক্স অ্যাজ ইট ইজ, এবং যেহেতু এক্স এর সাথে একটা কোফিশিয়েন্ট ছিল, সেই কোফিশিয়েন্ট দিয়ে ভাগ করে দিতে হবে, বুঝো নাই? আচ্ছা, ডিফারেন্সিয়েশনের সময় আমরা কি করি, এই সহগ কোফিশিয়েন্ট থাকলে সেগুলো যোগ করে দেই না, সেই ইন্টিগ্রেশনের উল্টা প্রসেস, গুণ করে দিতে, সরি ভাগ করে দিতে হয়। ডিফারেন্সিয়েশনে গুণ করে দেই, আর ইন্টিগ্রেশন হচ্ছে আমরা ভাগ করে দিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে থাকলো কি কি জানি করতেছিলাম, আচ্ছা হ্যাঁ,
ভিডিএক্স হলো মাইনাস ইন্টিগ্রেশন অফ, এখন প্রথমটা সাইনের এবার ডিফারেন্সিয়েশন করে ফেলি আমরা। সাইনের ডিফারেন্সিয়েশন হচ্ছে কস, আর প্রথমত লিখবো কস বি এক্স, কিন্তু যেহেতু এটা কি চেইন রুলের মধ্যে আছে তাহলে এক্সের আবার সহগটারে লিখতে হবে আমার, তাই না? তাহলে বি সামনে বসে দিলাম এই বিটারে। তারপরে আবারও ওই জিনিসের ইন্টিগ্রেশন যেটা হচ্ছে 1/a e to the power a x অলরেডি আসছে আমার কাছে, ওইটাই লিখে দিলাম e to the power 1/a e to the power a x, তার সাথে একটা dx। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/a e to the power a x sin bx মাইনাস b/a, আর এর ভিতরে থাকে যেটা e to the power ax cos bx dx। ঠিক আছে, তাহলে এটারও যদি আবার ইন্টিগ্রেট করি তাহলে কি আসে দেখি, 1/a e to the power ax sin bx মাইনাস b/a। আচ্ছা করি এখন, তাহলে এটা থাকলো। এখন ওর সাথে প্রথমত কাকে রাখবো, cos bx কে রেখে e to the power ax এর ডিফারেন্সিয়েশন, তাহলে cos কে রাখলাম। আচ্ছা প্রথমটাতে কি আমি কোনো ভুল করছি না? ঠিকই তো আছে। তাহলে কি জানি করবো, cos কে রাখবো cos bx, তারপরে 1/a e to the power ax, তারপরে মাইনাস হওয়ার কথা, আর এই মাইনাসটা একেবারে গুণ করে আমি লিখতেছি, সে কারণে প্লাস হয়ে যাবে। প্লাস, এই প্লাস হয়, হ্যাঁ আপাতত প্লাস আছে। তারপরে ইন্টিগ্রেশন অফ ওই যে b/a কিন্তু ডিরেক্ট করে ফেলতেছি, হ্যাঁ ইন্টিগ্রেশন অফ আবারও কসের জন্য মাইনাস সাইন bx। এখন এই মাইনাস সাইন bx না লিখে এই মাইনাসটাকে আমি আগেই পাঠিয়ে দিই এখন, তাহলে এই জায়গাটা আমার কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, বুঝি? এটা পরের লাইনে করলে হবে। পরের লাইনে করলেও হয়তো, কিন্তু আসলে মানে কত একই জিনিস বারবার লিখবো কেন আমি, যদি বুঝতেই পারি এই জিনিস। সাইন bx, সাইনের জন্য bx, তাই না? তাহলে এক্সট্রা একটা b আসবে, আর হচ্ছে এবার আগে যেটা 1/a e to the power ax, আর এটার সাথে আছে একটা dx। তাহলে এখানে থাকলো 1/a e to the power ax sin bx মাইনাস 1/a স্কোয়ার, এখানে আছে b, উপরে b/a স্কোয়ার e to the power, এই ইয়া আসতেছে কেন? আচ্ছা না ঠিক আছে, হ্যাঁ কি জানি, e to the power ax cos bx মাইনাস b/a ইন্টিগ্রেশন অফ, বি তো স্কোয়ার হবে, ভিতর থেকে একটা বি বের হচ্ছে, নিচ থেকে আবার ওইখান থেকে একটা এ বের হবে, হ্যাঁ এই যে বি বাইর হইলো আর এখানে একটা এ বাইর হইলো, এই জন্য b²/a স্কোয়ার। আর এখানে থাকলো আমার কাছে কি, e to the power ax sin bx, যেটা আমার কোশ্চেনে দেওয়া ছিল, তাই না? কোশ্চেনে যেটা দেওয়া ছিল ওটাই আবার চলে আইছে। তাহলে এটারে আবার আমরা কি করব, আবার পাঠাই দিতে হবে। এখন কাহিনী হইতেছে এটারে পাঠাইলে এই পাশে তোমার, আমি যদি এবার আমাকে আই ধরা উচিত, বুঝছো? এখন এটারে আই না ধরে আমি পারতেছি না, কারণ একটু ডিফিকাল্ট হয়ে আসছে জিনিসগুলো, লিখতে বেশি জায়গা লাগতেছে। তাহলে এটা হয়ে গেল আমার আই। এটা যদি আই হয় তাহলে আমার এইখানেও এইটুকু অংশ, এইটুকু কি হবে, এটা হবে আই, ঠিক আছে? তাহলে এখন যদি মানে b²/a স্কোয়ার সাথে একটা আই আছে, তাহলে এখানে যদি মানে ইয়াটা নিয়ে আসি, এটারও যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে আসবে কত আমার, আই প্লাস b²/a স্কোয়ার তার সাথে একটা আই ইকুয়ালস টু এইখানে যা ছিল 1/a e to the power ax sin bx মাইনাস b/a স্কোয়ার। হ্যাঁ বলো, কিছু বলতেছো? না ভাই, আমি চিন্তা করলাম যে ভিতরে কি আমি বি স্কোয়ার আর এ স্কোয়ার কমন নিতে পারবো না, মানে এই লাইনটা লেখার আগে আমি তো এটা হ্যাঁ করবে তো, কমন তো নিতেই হবে, এখন নিতে হবে। তো কমন নিয়ে আসলে কমন আমি ডিরেক্ট না লিখে একটু ভেঙে লিখতেছি, এখন আমি কমন নিয়ে লিখতেছি সাইডে, এটা তুমি পরের লাইনে লিখবা হয়তো, কিন্তু আমি এটার এখন সাইডে, আমার তো জায়গা আছে, আমার তো সমস্যা নেই, আমি এটা আই কমন নিয়ে লিখতে পারি b²/a স্কোয়ার। এখন ওই b²/a স্কোয়ার তো আমার কোশ্চেনের সাইনে, আমার তো শুধু আই এর ভ্যালু লাগবে, তাই না? তাহলে আই সমান
তখন ওই 1/b² এটা রইতেছে আমার পুরাটুকের সাথে গুণ করে রাখতে হবে, তাই না? তাহলে ওইটা এমনিতে কত হইতো, a² ডিভাইডেড বাই a² আসতো, আর যদি ওই পাশে পাঠিয়ে দিই তখন হয়ে যাবে এটা a² ডিভাইডেড বাই a² প্লাস b², এবং এটা পুরাটুকের সাথে গুণ হয়ে থাকবো। এখান থেকে তুমি চাইলে ওই যে তুমি যেটা চাচ্ছিলে e⁴ax কে কমন নিতে, তাই না? e⁴ax কে কমন নিয়ে নাও, আর ভিতরে থাকে এখানে 1/a। এটা এখন কি ওই a² ভিতরে পাঠিয়ে দিতে হয়, বুঝছো? a² ভিতরে পাঠানোর পরে তখন হচ্ছে আমাদের উপরে যে সূত্রটা আসছে ওই রকম দেখতে হবে তখন আমার রেজাল্টটা। ওটা আমি লিখতেছি না, ওটা তুমি নিজে করে নিও। -b/a² e⁴x তো আর নাই, তাহলে থাকবে এখানে cos bx। a sin bx minus b cos bx। হ্যাঁ, এটা আসবে, তার কারণ হইতেছে যে আমি ওই যে উপরের যে a² আছে এটা ভিতরে পাঠিয়ে দিলে এখানে একটা a থাকে, আবার ওর সাথে যখন গুণ হবে তখন a²x² কাটা যায়, হুদা একটা b থাকবো, বুঝতে পারছি? যেটা আমাদের উপরের সূত্রই আসছিল এই যে এখানে সাইনের, কি রে কই গেল, এই যে সাইনের জন্য যে a⁴x, এখানে একটা a এখানে একটা b, এখানেও তাই আসছে লাস্ট লাইনে, এখানে একটা a আসবে এখানে একটা b আসবে, কাহিনী শেষ। কথা ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটাকে জটিল সংখ্যা ব্যবহার করে হচ্ছে আমাদের ইয়ার ইকুয়েশনটা করা যায়। জিনিসটা ওই লোকটার নাম জানি কি, অয়লারের ইকুয়েশন দিয়ে হচ্ছে এই ফর্মুলা আনা যায়, কিন্তু ওই কাহিনীর ভিতরে আমি যাইতে চাইতেছি না, কারণ এটা সম্পর্কে আমার নিজেরই খুব ভালো আইডিয়া নেই, আর অ্যাপ্লাই করতে গেলে ভুল হবে, তো যাতে দরকার ভালো হচ্ছে না করা। তোমরা না করলেও পারো, তোমরা যদি শিখতে চাও তাহলে, আমি পারি না আর কি, আর না শিখলেও হচ্ছে হবে, কারণ ইয়াতে না আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে এই জিনিস নাই, আর আমার কাছে নর্মাল প্রসিজারে যদি করতে পারি আমি কেন হুদাই অন্য জিনিসপত্র শিখবো, তাই না? তাহলে e⁴x cos 4x dx, এটা কি পারবো? এটা কি আর করে দেওয়া দরকার আছে? ওই একই রকমভাবে ওই যে সহগগুলা, কারণ আমি তো কী করলাম, আমরা যদি এ বি দিয়ে যদি আমি ক্যালকুলেশন বাইর করতে পারি এমনে, তাহলে এখানে একটা কি আছে, এর পরিবর্তে একটা -2 আছে, আর বি এর পরিবর্তে এখানে কি আছে, একটা সাইড আছে, তাই না? আর তো কিছু না, বলো ঠিক কি না? এই তো। আর যদি আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাই তাহলে ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখি তো পারি নাকি করতে। সেটা হচ্ছে ফর্মুলাতে বলছিল প্রথমত e⁴ax অ্যাজ ইট ইজ, যা ছিল তাই থাকে, নিচে থাকে a² প্লাস b², এখানে a আর b কে, এটা হয় a এবং এটা হয় b, তাই না? -2 হোল স্কোয়ার দ্যাট ইজ 4, আর 4 এর হোল স্কোয়ার দ্যাট ইজ 16। তারপরে ভিতরে থাকে কসের জন্য দুইটাই কি হয়, পজিটিভ হয় না, সরি মানে দুইটাই প্লাস হিসেবে থাকে, তাহলে আগে কসেরটা লিখি, cos 4x, ওর সাথে একটা a থাকবে, তাহলে -2 এবং প্লাস b, তা b কত, b হচ্ছে 4 cos 4x। বুঝতে পারলাম? এটা হয়েছে নাকি আমি জানি না, অবশ্য হওয়ার কথা 20, তো এখান থেকে 2 বাইর হইব, হয় নাই মনে হয়। এই হয়েছে রে, হ্যালো, কি রে, এই ড্র বোর্ডের আবার কি হইলো, ভাল লাগে না। আমি চাপতেছি স্কেপ, আসতেছে কি, আচ্ছা আচ্ছা, আমরা যেখানে ছিলাম, কই সূত্রটা কই গেল? হ্যাঁ, এই যে এখানে এখানে কি করতেছিলাম আমরা, এই যে cos bx, তাহলে a আর এখানে আসে b, এটা মিললো না কেন? এটা হচ্ছে a -2 দিছি, এখানে b দিছি, cos 4x, আচ্ছা এটা তো sin 4x, কি লিখি রে, এটা তো sin 4x a² বাই b² -2 এখানে আসছে, হ্যাঁ হওয়ার কথা, এটা ক্যালকুলেশন করে দেখো হয়ে যাবে। ও হ্যাঁ, ঠিকই আছে আমার অঙ্ক, সাইনেরটা পরে লিখছে ওরা, মানে সাইনেরটা আগে লিখছে, কসেরটা পরে লিখছে, এই জন্য মনে হচ্ছিল কোএফিসিয়েন্ট মিলতেছে না, ঠিক আছে অঙ্ক। আচ্ছা, এটা গেল, তারপরে এরপরে আছে e⁴x cos x, এটাও পারা যাবে, এই যে এই অঙ্ক দেখে মনে হচ্ছে পারবো তো, তাই না? e⁴x cos x dx, এটা ওই ফর্মুলার ভিতরে চাইলে অ্যাপ্লাই করে দিয়ে তুমি শর্টকাটে বের করে ফেলতে পারো, এটাতে অ্যাপ্লাই করে, এটাতে 1 আর 1 আসবে, তাই না? তাহলে e⁴x অ্যাট ইট ইজ 1² 2, আর এখানে এবো তাহলে কসের জন্য কি হয়, প্লাস হয়, তাই না? তাহলে ভিতরে হবে cos x প্লাস sin x, খেলা শেষ, cos x প্লাস sin x প্লাস c, পাইছি? বোঝো নাই মনে হয়, বুঝছো? তাহলে ভেরি গুড। আচ্ছা, যদি এটা বুঝে থাকি তাহলে এখন আমরা হচ্ছে একটা নতুন ফর্মুলায় যাব,
নতুন ফর্মুলাটা বেশ জটিলও না, কিন্তু খুব কাজের, জটিল কিন্তু কাজের। আর হচ্ছে কখন এটা অ্যাপ্লাই করতে হয় এটা যদি ঠিকমতো বুঝতে পারি তাহলে অঙ্ক খুব সহজ। এবং এইচএসসিতে এই রিলেটেড প্রবলেম আসার সম্ভাবনা কম্পারেটিভলি অনেক বেশি, এবং আমাদের এইচএসসিতে আসে না, আমার উদ্ভাসের মডেল টেস্টে আসছিল, আমি পারতাম না, আমি অনেক গুতাগুতি করে মনে হয় আমি আধা ঘন্টা ধরে অঙ্কটা সলভ করছিলাম অন্য অঙ্ক সলভ করার পরে। আচ্ছা, আর এমনিতে বইয়ের উদাহরণেরই অঙ্ক, কিন্তু আমি তো বই পড়ছিলাম না, আমি তো তোমাদের এই কথা কইছি। ই টু দি পাওয়ার এ এক্স ভিতরে যদি থাকে এ এফ অফ এক্স, তার সাথে যদি থাকে এই এফ অফ এক্স যেটা ছিল আমার, মানে এই এর সাথে এ যেই কোফিশিয়েন্ট ওর সাথে যে ফাংশনটা এখন গুণ আকারে আছে, এই ফাংশনটারই যদি ডিফারেন্সিয়েশন ওর সাথে যোগ হিসেবে থাকে, মানে এফ প্রাইম এক্স, এটাকে তো আমি বলি ওই ফাংশনটার ডিফারেন্সিয়েশন, তাই না? যোগ আকারে থেকে এবং পুরোটুকের ভিতরে যদি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকে তাহলে, এবং সাথে একটা ডিএক্স, তাহলে এটার রেজাল্ট হবে হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স এফ অফ এক্স প্লাস সি। বুঝতে পারলাম? খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। আচ্ছা আচ্ছা, এই সূত্রগুলো আগেরগুলো তো বক্স করি না, এটার একটু বক্স করে দিই। আর কি আমাদের বক্স দরকার হয়েছে না, কিছুটা আমরা সূত্র দেখি নাই। তাহলে এখন আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে এই সূত্রটা। এখন এই সূত্রটাতে এ এর মান যদি 1 হয় তাহলে সূত্রটা কি হবে আমাকে বলো তো? a ইকুয়ালস টু 1, তাহলে কি লিখবো? ইন্টিগ্রেশন x plus c এফ এক্স, না না পুরাটুকের জন্য তো মানে সূত্রটা সহ বলো, এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স তারপরে dx ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স এফ অফ আর এক্স, x f x সরি এফ এক্স না এফ অফ এক্স, কি কস? এই যে এখানে শুধু এক্সট্রা জিনিস, মানে এক্সট্রা যদি জিনিস এখানে একটা সহগ থাকে এই সহগটা এখানেও থাকতে হবে, এবং রেজাল্টের মধ্যে শুধু এইখানে এই সহগটা আসবে, অন্য কোথাও আসতেছে না। হ্যাঁ, আর যদি এটা মুখস্থ রাখতে একটু বেশি কঠিন লাগে তাহলে এইটা মুখস্থ রাখলেও হবে, মানে অ্যাটলিস্ট এটা মুখস্থ রাখতেই হবে। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স তার সাথে ব্র্যাকেটের ভিতরে এমন একটা ফাংশন যেটা নিজে এবং তার ডিফারেন্সিয়েশন তার সাথে যোগ হিসাবে আছে, এবং তারপরে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স রেখে দিলে হবে। প্রথম অংশটুকু হচ্ছে আমাদের রেজাল্ট হিসেবে থাকবে, এই যে প্রথম অংশটুকু, এইটুকুই তো রেজাল্ট, তাই না? এটাই রেজাল্ট হিসেবে লিখে দিবা, মনে থাকবে? এখানে লিখে রাখছে, কনসেপ্ট বুকে লিখে রাখছে বুয়েট ভর্তি পরীক্ষার জন্য এই টাইপের অঙ্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে বললাম তো এইচএসসি তে অনেক বেশি গুরুত্বপূর্ণ, বুয়েট তো কোন কোথাকার কি। আচ্ছা, আমরা এটার একটা উদাহরণ দেখি, খুব পিচ্ছি একটা উদাহরণ দেখব। এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, এটা প্রশ্ন। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স আছে তোমার কাছে, তুমি নিচ্ছ ডিভাইডেড বাই আছে এক্স, আর এখানে তোমার কাছে দেওয়া আছে 1 প্লাস এক্স ln এক্স ডিএক্স। এই অঙ্কগুলো চিনবো কিভাবে? এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। যেটা সব থেকে সহজ উপায় হচ্ছে প্রথমত ই টু দি পাওয়ার এক্স থাকবে এবং তার সাথে কেউ না কেউ গুণ আকারে থাকবে। ঠিক আছে, ওর সাথে কেউ না কেউ গুণ আকারে থাকবে, এবং গুণের ভিতরে বেশিরভাগ সময় দুইটা ডিফারেন্ট পদ থাকবে। ঠিক আছে, দুটো ডিফারেন্ট পদ, যদি সিঙ্গেল পদ থাকে সেখান থেকেও বের করা লাগতে পারে মাঝে মাঝে, কিন্তু দুইটা থাকবেই মোস্ট অফ দ্য কেসেস। হ্যাঁ, দুইটা থাকেই, সেইভাবে দেখলেই হয়ে যায়। আর এখানে তুমি দেখতে পেতেছো যে এখানে একটা 1/x এর মতন কিছু একটা আছে, এখানে ln x আছে, তার মানে এখানে নিশ্চয়ই কোনো ডিফারেন্সিয়েশনের কাহিনী আছে। হ্যাঁ, প্রথমত এই 1/x এর ভিতরে পাঠাও, তাহলে হলো আমাদের ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স 1/x প্লাস, এর ভিতরে তো একটা এক্স ছিল, ওর লগে 1/x কাটাকাটি যে থাকলো একটা ln x dx। এখন আমাদের কাছে এটা একটু ডিসেপটিভও মনে হতে পারে যে এটা 1/x আছে, 1/x এর ডিফারেন্সিয়েশন তো -1/x স্কোয়ার, কিন্তু এখানে তো আছে ln x, তাহলে তো এই সূত্র হইল না। কিন্তু উল্টা জিনিসটা কি, ln x এর ডিফারেন্সিয়েশন তো 1/x, তাই না? কারণ এটার একটু সাজায় তখন কি লিখতে হবে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ln xটারে আগে লেখো প্লাস 1/x। এবার ঠিক আছে না? এবার সূত্রে পড়ছে না আমাগো? হ্যাঁ বলো ঠিক কি না? ln x এর ডিফারেন্সিয়েশন 1/x এবং সামনে একটা ই টু দি পাওয়ার x আছে, তাহলে রেজাল্ট হবে প্রথম অংশটুকু, এইটাকু গুণ করে যা পাওয়া যায় সেটাই রেজাল্ট আমগো। তাহলে রেজাল্ট হবে ই টু দি পাওয়ার x ln x প্লাস c। শেষ। বুঝতে পারলাম নাকি বোঝো নাই? ভেরি গুড। যদি বুঝে থাকো সত্যিকার অর্থে তাহলে আমরা এই অঙ্কটাও করতে পারবো। এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, তোমাকে দিয়ে রাখছে
ই টু দি পাওয়ার এক্স সেক এক্স 1 প্লাস ট্যান এক্স। খুব সুন্দর অঙ্ক ডিএক্স। তাহলে ওই যে বললাম যে দুইটা পদ থাকে ব্র্যাকেটের ভিতরে এবং ই টু দি পাওয়ার এক্স এর সাথে তারা গুণ আকারে থাকবে। তাহলে প্রথমত এখানে যেটা আছে এটার আগে ভিতরে পাঠাও, কারণ আমার সূত্রের ভিতরে তো ই টু দি পাওয়ার এক্স শুধুমাত্র বাইরে থাকার, তো ওর লগে তো হাত পাও কেউ লাগায় থাকার কথা না, তাই না? তাহলে এর ভিতরে পাঠিয়ে দিলে এটা হয়ে যায় সেক এক্স, আর এখানে হয় সেক এক্স ট্যান এক্স। তাহলে এটা কি দেখা যাইতেছে? সেক এক্স এর ডিফারেন্সিয়েশন সেক এক্স ট্যান এক্স না? হুম তাহলে এটা সরাসরি ই টু দি উপস্থিত পাওয়ার ডিফারেন্সিয়েশন। তাহলে আমার রেজাল্ট হবে প্রথম অংশটুকু ই টু দি পাওয়ার এক্স সেক এক্স সেকেন্ড প্লাস সি। কথা ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ এটা কি না প্লাস হ্যাঁ হ্যাঁ, কি কইতেছ? কে কি কইতেছ? আমি বলছিলাম যে আমি কি ভাই এই সূত্র হচ্ছে আমি ডাইরেক্ট পরীক্ষায় ইউজ করতে পারবো? হ্যাঁ, কোনটা? এই যে যে এটা উপরেরটা ই টু হ্যাঁ দি পাওয়ার এ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা শর্টকাট না, এটা সূত্র, এটা সূত্র, ও এটা সূত্র। পরের লাইনে এটা লিখে দিবা, এটাই অঙ্ক। আচ্ছা একটু ওয়েট করো, এখানে রেকর্ডিং একটা ঝামেলা মনে হইতেছে। 11 মিনিট দেখাইতেছে কেন আমারে? শুরু করি। সো ওয়ার উই, আমরা ছিলাম হচ্ছে আচ্ছা নতুন আর একটা অঙ্ক, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স ডিএক্স, তাই তো? আচ্ছা এটা এখন এইটারে কি করবো? এখন এইটা তো দেখা যাচ্ছে যে কেউ একজন গুণ হয়ে রয়েছে, কিন্তু সহজ স্বাভাবিকভাবে নাই, তাই না? আচ্ছা এই অঙ্কটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু এটা কিছু করা নেই, এমনি করতে হবে। সিম্পলিফিকেশনের আইডিয়াটা মাথায় নিতে হবে। আচ্ছা প্রথমত কি করতাম, এটা এটা আসলে মুখস্থ করার ছাড়া উপায় নেই দেখতেছি। বুয়েটে এটা 10, 11, 12, 13-তে আসছে, দুইবার রিপিট হয়েছে এই কোশ্চেন। আচ্ছা ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, তারপরে উপরের অংশটাকে অ্যাজ ইট ইজ লিখলাম প্রথমত 1 প্লাস সাইন এক্স থাকলো, হ্যাঁ। নিচের অংশটাকে 1 প্লাস কজ এক্স এর সূত্র অ্যাপ্লাই করব। কি হয় সূত্রটা 1 প্লাস কজ এক্স এর জন্য? 2 cos স্কয়ার 2 cos স্কয়ার 2 cos স্কয়ার এক্স বাই 2 হয়। X by 2 cos স্কয়ার এক্স বাই 2 সাথে একটা ডিএক্স। তাহলে এখন ওই যে প্রত্যেকটা কি হয়েছে ভেঙে দিব আর কি, যে এ প্লাস বি প্লাস সি এরকম আছে, তাহলে এ বাই বি আর হচ্ছে সি বাই বি এভাবে লিখবো আর কি এখন জিনিসটা। হ্যাঁ 1 আর সাইন এক্সটাকে আলাদা করে লিখতেছি। তাহলে আসতেছে আমাদের ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, সেকেন্ড ব্র্যাকেটের সাহায্য নিলাম। এখন আছে 2 cos স্কয়ার এক্স বাই 2, তাহলে এটাকে লিখতে পারি আমি হাফ cos স্কয়ারের পরিবর্তে sec স্কয়ার, মানে যেহেতু cos স্কয়ার নিচে আছে sec স্কয়ার এক্স বাই 2। কথা ঠিক আছে? বুঝতে পারছি? এখানে যে 1 বাই 2 cos স্কয়ার এক্স বাই 2 আছে, 1 বাই 2 দ্যাট ইজ হাফ, এবং 1 বাই cos স্কয়ার এক্স বাই 2 দ্যাট ইজ sec স্কয়ার এক্স বাই 2। আচ্ছা গেল। তারপরে এই পাশে আছে হচ্ছে প্লাস sin 2x, সরি sin x ডিভাইডেড বাই 2 cos স্কয়ার x বাই 2 dx। এখন দেখা যাইতেছে এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করা যেতে পারে যদি এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো সেম হইতো, মানে সরি তার ভিতরে যে ইয়াটা আছে অপারেটরটা আছে সেটা যদি সেম হইতো। এখানে আছে x বাই 2, এখানে আছে হুদা x, তাহলে এটারে যদি আমি x বাই 2 ফরম্যাটে নিয়ে যেতে পারি তাহলে আমার জন্য ক্যালকুলেশন করা ইজি হইলেও হইতে পারে। তাহলে sin x কে কিভাবে আমি x বাই 2 তে নিতে পারি? প্রথমে 2 দিয়ে ইন্টিগ্রেট করবে, বুঝি নাই। একটা 2 আনতে হবে একসাথে। 2 তো আনতে হবে x এর ভিতরে, sin এর ভিতরে নিতে হবে আমার x বাই 2। ওইটা তো বাইরে 1 2 যোগ করে গুণ করে দিলে তো আর ওইটা তো আর ভিতরে যাবে না। ভিতরে যাওয়ানোর জন্য আমাকে sin x এর একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। sin 2x এর একটা সূত্র ছিল না, 2 sin x cos x। তাহলে এখানে আমার কাছে আছে sin x, তাহলে এটাকে আমি লিখতে পারি আসলে 2 sin x বাই 2 cos x বাই 2। বুঝি? জি ভাইয়া।
এটা মনে হতে পারে, আমি এর জন্যই বললাম যে এটা আসলে মুখস্থের মতন, কিছু করার নেই। এখানে আছে cos x/2 cos স্কয়ার x/2, তাহলে উপরের cos একটা যাবো, নিচের একটা, উপরের cos তো চলেই যাবে আর নিচের একটা cos থেকে যাবে আর কি, 2 কাটাকাটি গেল গা, সাথে একটা থাকবে প্লাস c, তাই না? তাহলে কাটাকাটি যাইতেছে আমার একটা cos আর এখানকার একটা স্কয়ার, তাহলে থাকতেছে কি আমার sin x/2 আর cos x/2, দ্যাট ইজ tan x/2 না, বুঝি? sec স্কয়ার x/2, এখানে থাকবে tan x/2 ইন্টিগ্রেশন, তারপরে প্লাস c কেন লিখতেছি, আমি dx লেখা বাদ দিয়ে c লিখতেছি, dx। হ্যাঁ, এবার দেখো তো, এখন sec স্কয়ার x কে ডিফারেন্সিয়েট করে কি tan পাওয়া যায়? sec স্কয়ার x এর কিন্তু ডিফারেন্সিয়েশন হয়ই না, মানে আর কি চেইন রুল লাগবে আর কি আমাদের, তাই না? তাহলে এটা কিসের ভিতরে পড়লো, কোন সূত্র? এই পর্যন্ত তো বুঝছি দুজন। জি ভাই, এটা তো ওই যে e টু দি পাওয়ার x আর হচ্ছে ভিতরে যখন f অফ x, f x আর f অফ x, আর কি বলি f অফ x আর প্লাস হচ্ছে f প্রাইম x। f অফ x টাকে এখানে টু ভাই, সেক্স f অফ স্কয়ার x ভাই, এখানে f অফ x হচ্ছে ভাই এটা না, এটা tan x/2। tan x/2, এটা হচ্ছে f অফ x, কারণ tan x/2 এর tan x এর ইন্টিগ্রেশন এমনিতে, সরি, tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x, tan x/2 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x/2, আর ওই যে x এর সাথে একটা কি আছে, আধা আছে দেখা, সামনে একটা আধা গুণ, তার মানে এইটার ডিফারেন্সিয়েশন সরাসরি এখানে উপস্থিত। বুঝছি ঋষিতা? বুঝছে। e টু দি পাওয়ার x tan x/2, এটাকে আমাদের বইয়ে কিছু কিছু বইয়ে বা বেশ কিছু জায়গায় এইভাবে লেখা হয়, মানে পরের হাফটাকে এই যে d লিখে এটার ভিতরে বসায় হইতেছে tan x/2, এটা বোঝানোর জন্য যে যার মানে ওর ডিফারেন্সিয়েশন যে এখানে উপস্থিত, এটা বোঝানোর জন্য। তবে আমি এটা লিখতে পছন্দ করি না, কেন জানি, এটা যেমন আছে তেমনই থাকুক, আমি এটাকে নর্মাল ডিফারেন্সিয়েশন আমরা যেভাবে লিখি সেভাবেই ddx অফ tan x/2 তারপরে dx ইকুয়ালস টু প্রথম অংশটুকু, তার মানে রেজাল্ট e টু দি পাওয়ার x tan x/2 প্লাস c। কথা ক্লিয়ার? পারবো? এটা হচ্ছে মুখস্থ টাইপের অঙ্ক কাইন্ড অফ, কারণ স্টেপ যদি এটার মনে না থাকে এটা আসলে সলভ করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, নর্মাল নিয়ম এটা হচ্ছে না, বা প্যাটার্ন ফলো করা যাচ্ছে না, কিভাবে বানাইতে হবে এটা একটু মাথায় আইডিয়া নিয়ে করলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে একটা জাতীয় অঙ্ক আছে যেটা মানে সব জায়গায় দেয়, এটা মানে বইয়ের উদাহরণেও আছে, এবং এই উদ্ভাসের মডেল টেস্টে এটা আসছিল। e টু দি পাওয়ার x x² প্লাস 1 এবং নিচে আছে x প্লাস 1 হোল স্কয়ার। বুঝতে পারলাম? এইটার কাহিনী ছিল মনে হয় খুব সম্ভবত। হ্যাঁ, এখন এইটাতেও কি আছে যে কেউ একজন গুণ আকারে আছে, এবং মানে এই e টু দি পাওয়ার x এর সাথে গুণ হয়ে আছে, এবং ভিতরে দুইটা পদ আছে, তাই না? দুইটা পদ থাকতে আমি হচ্ছে একটা হিন্ট পেয়ে গেলাম যে এখানে একটা কাহিনী করে দিতে হবে আমার, এর আগে dx আছে। হ্যাঁ, আচ্ছা, এটা তো বেশি কঠিন আগেরটা থেকে। আচ্ছা, এটা বইয়েরটা না, এটা বইয়েরটা না, এটা বইয়েরটা থেকে কঠিন দেখা যাচ্ছে আসলে। এটার জন্য কি করি, আগে আমরা কি করবো, e টু দি পাওয়ার x টারে বাইরে রেখে তারপরে তো কাহিনী করতে হবে, তাই না? তাহলে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ভিতরে পাঠাবো আমি। এখন ভিতরের অংশটাকে আমি কি ভেঙে লিখতে পারি না চাইলে, মানে আচ্ছা অ্যাজ ইট ইজ থাকবে, এটাও ডাইরেক্ট মানে ডাইরেক্ট সূত্র, মানে এটা কি ডাইরেক্ট সূত্র হিসেবে লিখছে? না না না, বললাম যে সূত্র মানে অনুশীলনীতে ডাইরেক্ট। আচ্ছা আচ্ছা, এখন যদি আমি এদের লবটাকে উপরে নিচে লিখি, মানে লবটাকে যদি ভেঙে ভেঙে লিখি, তাহলে এক্স স্কোয়ার আসে আর একটা 1 আসে, সেই মানে তার জন্য কি কোনো সূত্র হবে? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার, এটার জন্য কোনো কিন্তু সূত্র নাই। আবার আমি যদি বলি 1 বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার, এটার জন্য কিন্তু কোনো ডিরেক্ট সূত্র নাই। হ্যাঁ, অপারেটর চেঞ্জ করে করা যায়, কিন্তু একটার জন্য পাইতেছি আর একটার জন্য পাইতেছি না, এটা করে কিন্তু লাভ হবে না আমার জন্য কোনো, তাই না? এবং হচ্ছে আমার সাথে তো আবার একটা ই টু দি পাওয়ার এক্স আছে, এবং আমার উদ্দেশ্য আসলে ওই ইয়া হিসেবে প্রকাশ করা, একটা আর একটা ডিফারেন্সিয়েশন এইভাবে প্রকাশ করা, তার মানে আমার দুইটা পদ এখানে আনতেই হবে। এখন পর্যন্ত একটা পদ আছে, এটাকে এখন ভাঙান লাগবে, কিন্তু এমন ভাবে আমি ভাঙাইছিলাম মনে আছে, ওই যে ওইখানে আমরা যে
হরটাকে লবে লিখে তারপরে আবার -1 করে দিছিলাম। তাই এখানেও তখন ওটার উদ্দেশ্য ছিল একটা 1 নিয়ে আসা, মানে উপরে নিচে কাটাকাটি যে একটা 1 থাকবে, একই জাতীয় রাশি আনার। কিন্তু এখানে একই জাতীয় রাশি আনার সুযোগ নাই, কারণ এখানে হোল স্কয়ার ফরম্যাটে আছে। কিন্তু এর কাছাকাছি একটা রাশি আমি নিয়ে আসতে পারি, দেখো তো এটা আনা যায় কিনা। e⁻x ইন্টিগ্রেশন অফ, আমি যদি এখানে উপরে লিখি x² -1 লিখি, এটাকে ভাঙায় x+1 ইন্টু x-1 এটা লেখা যায় না? তখন নিচে যে x+1 ছিল ওর সাথে একটু কাটাকাটি চলে যাবো, বুঝি? না ভাই বুঝি না আবার। এই দেখ, এটা আগে লিখছি, হ্যাঁ, তারপরে এর লগে একটা দিলাম, +2 দিলাম, এবার তো ঠিক হয়ে গেল, যেমন ছিল তেমন, তাই না? আর নিচে কি থাকবে? x+1 হোল স্কয়ার dx। ওকে, আচ্ছা, তাহলে এখন উপকারিতাটা আমার কি হলো সেটা হচ্ছে, এখানে আমি কাছাকাছি রাশি আনতে পারতেছিলাম না, কারণ এটা হোল স্কয়ার ফরম্যাটে আছে এবং উপরে নিচে কাটাকাটিও যাইতেছিল না যদি আলাদা করে লিখি, অথবা যদি আমি ওই x+1ও নিয়ে আসি তাতেও লাভ হচ্ছিল না। সরি, x+1 আনার তো সুযোগ নেই, কারণ এখানে x² আছে, x+1 এখান থেকে বানানো কঠিন। সেই জন্য আমি কি করলাম, x² -1 এর সাহায্য নিলাম। এইটা তখন সূত্রে পড়বে, তখন হবে x+1 ইন্টু x-1, তখন উপরে নিচের x+1 কাটাকাটি যে একটু কম্পারেটিভলি সিম্পল একটা টার্ম আসবে। আর এই উপরে যে 2 আছে ওর লগে আর কাহিনী পরে দেখা যাবে, কিন্তু আমি একটা জায়গায় প্রথমত সিম্পলিফাই করার সুযোগ পাইছি। এই সুযোগটাকে এখন আমি যদি কাজে লাগাই, তাহলে আমার এখানে থাকবে হচ্ছে e⁻x ইন্টিগ্রেশন অফ, উপরে থাকবে কি তখন x-1, আর নিচের x+1 কাটাকাটি যে শুধু একটা x+1 থাকবে, বুঝি? জি ভাইয়া। আচ্ছা, বুঝছি। আর এইখানে থাকলো +2 ডিভাইডেড বাই x+1 হোল স্কয়ার। আচ্ছা ভাইয়া, বলো। এই যে 2 নাম্বার লাইনে কি আমরা +2x যোগ করে বিয়োগ করে কি করতে পারতাম না? তাহলে x² + 1 +2x করলে তাহলে আমার x+1 তার হোল স্কয়ার হতো, আর এদিকে -2x। তুমি আনতে চাচ্ছ, 2x আনতে চাচ্ছ? জি ভাইয়া। 2x আনলে তোমার 2x আনলে তো ইন্টিগ্রেশনটা তো সহজ হয়, কিন্তু তার সাথে যে একটা e⁻x আছে যে সামনে, শুধু এইটুকের ইন্টিগ্রেশন করা তো কাহিনী কোনো ব্যাপার না। শুধু এইটুক যদি দিত সেটা আমি করে দিতাম, ওই 2x আনার মাধ্যমে করা লাগতো, হয়তো খুব সম্ভবত 2x আনলেই ওইটা হচ্ছে আমাদের ফর্মুলা চলে আসতো, মানে আরেকটা ফর্মুলা আসতো। আচ্ছা, ওইটার ইন্টিগ্রেশন করে দেখতেছি, দাঁড়াও। তুমি মানে শুধু এইটুকের করলে পরেও কি করতে হইতো, শুধু এইটুক দিত, e⁻x না থাকলে ওটা করে দেখাচ্ছি, আপাতত এটা শেষ করি। ওটা ট্রাই করলে মনে খুব সম্ভবত হবে। আচ্ছা, এইটার কাহিনী হইতেছে যে এইখানে দেখো x+1 আছে আর এখানে x+1 হোল স্কয়ার আছে। এই সূত্রটা তখনই হয় যখন আমরা u/v ফরম্যাটে থাকে না। u/v থাকলে রেজাল্টের ভিতরে আমাদের কি আসে, নিচে v² থাকে। এখানে দেখো নিচে যেই ডিনোমিনেটরটা ছিল সেটা আবার এখানে ডিনোমিনেটরের স্কয়ার হিসেবে আছে। তুমি যদি এটার ক্যালকুলেশন করো এখন u/v দিয়ে, তাহলে দেখি আমরা একটু সাইডে করে আসি। u/v যদি অ্যাপ্লাই করি, তাহলে u/v তার মানে নিচে v² হবে 1 + x হোল স্কয়ার বা x+1 হোল স্কয়ার যাই বলি। তারপর v কে রেখে u এর ডিফারেন্সিয়েশন, v মানে হচ্ছে 1 + x কে রাখলাম, 1 + x, তারপরে ওই x-1 এর ডিফারেন্সিয়েশন 1 বাদ, তারপরে মাইনাস, তারপরে কি হয় নিচেরটা ডিফারেন্সিয়েশন, নিচে সরি এবার x-1 কে রেখে ওইটা ডিফারেন্সিয়েশন যেটা আবার 1 আসে। তাহলে এই উপরেরটুকু কত থাকলো আসলে, এই x চলে যায়, থাকে একটা 2, তাই না? বুঝছি? থাকলো হচ্ছে 2/1 + x²। তার মানে এইটার ডিফারেন্সিয়েশন এখন ডিরেক্ট এই জায়গায় উপস্থিত, পাইছি? জি ভাইয়া ভাই। তাহলে e⁻x তার লাগে যা ছিল x-1 প্রথম যে পদটা আছে ওইটারই লাগাই দিয়া সি, শেষ। আচ্ছা, আমাদের উদ্দেশ্য ছিল এখন ওই x² + 1 এটা থাকলে কি করতাম, x² + 1 আর যদি x+1 হোল স্কয়ার এই ম্যাথ দিত dx, তাহলে কি করতাম দেখি, এটা ট্রাই করে দেখি, পারা যাবে। প্রথমত উপরে যা আছে নিচে তাই আছে, ওটা আনবো আমরা, তাহলে x+1 হোল স্কয়ার -2x, তাই তো, ডিভাইডেড বাই x+1 হোল স্কয়ার। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে কি আইতেছে, একটা 1 আসবে, মানে x চলে আসবে, মাইনাস আসবে, তারপরে উপরে কি আছে 2x, আর নিচে আছে হচ্ছে x+1 হোল স্কয়ার। এখন কি উত্তম? এরপরে
এরপরে 2টাকে বাইরে আনা যায় না? তাহলে হ্যাঁ বাই ওয়ান প্লাস 2 এক্স টাকে আর হোল হ্যাঁ স্কয়ার, হ্যাঁ হ্যাঁ এটাকে ইন্টিগ্রেশন করলে আমার ইনভার্স 2 আনলাম, তারপরে x প্লাস 1 আনবো একটা, তারপরে ওই 1টার আবার সরায় দিব, আর এখানে থাকবে হচ্ছে x প্লাস 1 1 প্লাস x, সরি যাই x প্লাস 1 হোল স্কয়ার dx। আমি জানি না অবশ্য হইতেছে নাকি। তাহলে এখানে থাকলো আমাদের x মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ 1 বাই 1 প্লাস এক্স বাই, বারবার কি লিখি? আর এখানে থাকে হচ্ছে 1 প্লাস এক্স হোল স্কোয়ার, এটা ডিএক্স। হ্যাঁ, এটার ইন্টিগ্রেশন তো চলে আসবে ln দিয়া, তাই না? ক্লিয়ার। এটারে কি করুন? ও এটারও তো অপারেটর চেঞ্জ করে ইয়া দিও যে 1 বাই এক্স স্কোয়ারের মতন আছে, তো সহজ, এটা সহজ হয়ে গেছে। তাহলে এক্স মাইনাস 2 ln 1 প্লাস এক্স, বুঝি? মনে আছে না খেয়াল হয়েছে? তারপর মাইনাসে মাইনাসে জি ভাই। প্লাস, আর এটা হইতেছে তোমার এক্স টু দি পাওয়ার মাইনাস 2 এর সূত্র। এক্স টু দি পাওয়ার মাইনাস 2 এর জন্য এখানে হবে তাহলে 2, তো আগে থেকে ছিল 2, তারপরে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1, তার মানে এক্স টু দি পাওয়ার মাইনাস 1 আসে, মানে 1 প্লাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1, বুঝছি? এক্স টু দি পাওয়ার এন এর সূত্র বসাই দিছি, সি ইকুয়ালস টু সি। ক্লিয়ার? জি ভাই। নাইস, জি ভাই। বুঝছো, এটা ভালো জিনিস শেখা গেল। আচ্ছা, এই রিলেটেড আর একটা অঙ্ক আছে, একটা অঙ্ক করলে আমরা আজকের মতো তোমার গ্যাপ করে দেওয়া যাবে। এই রিলেটেড এই অঙ্কটা, হ্যাঁ, হ্যাঁ গাও। এই অপারেটর এবার মিউট করো স্ক্যান কথা কইতে কইতে। না ভাই, এই যে বললাম যে এই যে অপারেটর চেঞ্জটা আমি একটু ভুলে গেছি, আবার একটু দেখা দিবা এই যে জুতা মারমো না, এটার অপারেটর চেঞ্জ, এটার কোনো কাহিনী নেই। প্রথম ভিডিওটাই তুমি আবার দেখো, একদম ক্লিয়ার হয়ে যাবে মানে এই প্রথমে। অপারেটর চেঞ্জ ঠিক আছে, মানে ই করা যায়, কিন্তু মানে মানে লেখার সময় কিভাবে লিখবো? এটা তো এটার ক্ষেত্রে লিখতে হয় না। যদি আমি বলছিলাম এক ঘাতের সাথে যদি যোগ বিয়োগ আকারে থাকে তাহলে কিছু লিখতে হয় না, বুঝছি? এটা এক ঘাতের সাথে আছে, এটার জন্য কিছু লিখতে হবে না, তুমি ডিরেক্ট এই লাইন অ্যান্সার হিসেবে লিখে দাও, কিছু বলতে হবে না। আর অপারেটর চেঞ্জ এমনিতে আমার একটা ছোট ম্যাথ দেখে মনে করে এলোই, সেটা হচ্ছে আমি যেটা সবসময় ইউজ করি, যে tan ইনভার্স অফ এক্স আছে, নিচে আছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। হ্যাঁ, তাহলে আর যেটা ডিফারেন্সিয়েটেড অবস্থায় আছে তাকে আমরা ভিতরে ঢুকাবো। তাহলে ডিফারেন্সিয়েটেড অবস্থায় আছে কে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ওটা ভিতরে ঢুকলে হয়ে যাবে ডি এর ভিতরে চলে যাবে, তাই না? তাহলে tan ইনভার্স অফ এক্স ডি tan ইনভার্স অফ এক্স, তাহলে তখন কি হলো, এটারে y dy এরকম হয়ে গেল। তাহলে y স্কয়ার বাই 2 দ্যাট ইজ tan ইনভার্স অফ y, সরি tan ইনভার্স অফ x হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস c, শেষ। বুঝছি? এর প্রথম ভিডিওটা দেখো, তাহলে মনে পড়বে। আচ্ছা, আর একটা আছে এই টাইপের অঙ্ক, ওইটা করে দিয়ে তারপরে আমরা হচ্ছে মানে এই টাইপটা শেষ হবে, তারপরে আংশিক ভগ্নাংশের কাহিনী আসে। আর আমি কিন্তু বইয়ের অনুশীলনী করাইতেছি না, আমি কনসেপ্ট বুক করাইতেছি, তো বইয়ের অনুশীলনী কিন্তু আমার নিজ দায়িত্বে করতে হবে। ঠিক আছে, থিওরি যতখানি কভার করা যায় সবই এখানে, মানে অনেক অঙ্ক আছে, আমি নিজেও জানতাম না যে আসলে কনসেপ্ট বুকে এত অঙ্ক দিয়ে রাখছে, নাহলে আগে কনসেপ্ট বুকই করাইতাম, মানে যথেষ্ট অঙ্ক আছে। ডিএক্স, এখন আমার নিচে আছে 1 প্লাস এক্স স্কোয়ার, কিন্তু আমার উপরে তো 1 প্লাস এক্স স্কোয়ারের মতন কিছু নাই, তাই না? আমি উপরেরটাকে যদি ভাঙি তাহলে উপরে আসে 1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x, তাই না? আর নিচে আসে 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখন তো আমার একটু একটু মিললো, তাই না? নিচে জি ভাই। তো মিলে গেছে, এটা লাগে একটা ডিএক্স। তখন এখন যদি আমি ভাঙি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, উপরে থাকবে কে? কেউ থাকবে? কেউই থাকবে না, উপরেরটা বাদ। নিচে থাকবে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে কি মাইনাস 2x। ঠিক লিখতেছি নাকি? 2x কেন আসলো বুঝলাম না, দাঁড়াও। 1 এক্স স্কোয়ার প্লাস 1 ছিল না কি? কোশ্চেন ভুল তুললাম, কই গেল? হ্যাঁ 2x আছে, ঠিক আছে 2x। ও এর কি দুধ ভাত dx। এই দেখো কি এটা, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এনে আবার মাইনাস কেন? মাইনাস সরামু কি দিয়ে? মাইনাস আছে কি করতে? আচ্ছা না, মাইনাস আসবে। এটা হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তাই না? তাহলে আমার কাছে যদি 1 বাই ওয়াই এটার ডিফারেন্সিয়েশন বলে, কি হয় সেটা? মাইনাস 1 বাই, 1 বাই ওয়াই স্কয়ার। হ্যাঁ মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার। তাহলে এনে কি আছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে চেইন রুল দিয়ে প্রথমত মাইনাস 1 বাই
ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। আর সাথে কি আছে, যে সরি এর ভিতরে তো একটা স্কোয়ার আছে তাই না, তাহলে ভিতরের স্কোয়ারের জন্য শালা কি লিখছি, আচ্ছা ওয়েট কি করলাম এটা, হ্যাঁ ঠিক আছে, 1/1 প্লাস এক্স স্কোয়ার এটা ডিফারেন্সিয়েশন, মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার এটার উপরে হোল স্কোয়ার, এবং সাথে ওই যে এক্স স্কোয়ার ছিল 1 প্লাস এক্স স্কোয়ার এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়, তাহলে ওখান থেকে আসবে একটা হুদা 2x, তাহলে এটা কি হলো 2x বাই মাইনাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাই না? মিলছে? এটা ডিফারেন্সিয়েশন এখানে রয়েছে। শুধু এটা করতে হয় যে লব এবং হরে কাউকে কাটাকাটি করে দিতে পারলেই আমার কাহিনী বের হয়ে যাবো, তাই না? বুঝি নাই? জি ভাইয়া। টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, ক্লিয়ার, কাহিনী শেষ এখানে। এর পরের দিন হচ্ছে আমরা আংশিক ভগ্নাংশের কাজ কাম করুম, তারপরে অন্য জিনিসপত্রতে যাব হ্যাঁ, আমরা। একটু আগের ম্যাথটা একটু দেখতাম। এটা না এর আগেরটা। এটা জি ভাইয়া। এটার কাহিনী ওই রকমই ছিল, এই যে প্রথম কি রে এটা কেন, এটার কাহিনীও যে আমরা হচ্ছে নিচেরটার সাথে মিলানোর জন্য আমি সাহায্য নিছি হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারের, যাতে আমার ভেঙে সেটা এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান থাকে, এক্স প্লাস ওয়ানের সাথে কাউরে কাটাকাটি করে একটু সিম্পলিফাই করব। এই জিনিসটাই খেয়াল করা লাগতেছে যে প্রথমেই আমি চেষ্টা করব হরের সাথে কাউকে কাটাকাটি করতে, যদি এই যে ফ্র্যাকশন আকারে থাকে আর কি, এই সাইন টাইনগুলো যদি ওই সেক টাইনের কাহিনী থাকে উপরের ওই পিচি গাছের মতন এগুলোর মতন, এটার কাহিনী এটা তো মুখস্থ কইছি, এটা তো মুখস্থই করতে হবে। আর যদি এরকম থাকে তখন তো এটা তো লিনিয়ার ইকুয়েশন, এগুলো তো আর ফ্র্যাকশনে নাই তাই না, ফ্র্যাকশনে যদি থাকে তাহলে হচ্ছে এরকম মিলানোর চেষ্টা করতে হবে, মনে থাকবে। আর এটাও একটা ভালো অঙ্ক ছিল, ভাল লাগছে। ঠিক আছে তাহলে থাকো, সে কথাই রইলো, আমরা পরের দিন আবার দেখা হবে তোমাদের সাথে। হ্যাভ আ গ্রেট টাইম, টাটা। জি।